আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আশা করি আপনাদেরকে সবাইকে আমাদের লিড আইটি পরিবারে স্বাগতম। আমি সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপল সার্টিফাইড লিড আইটি ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার এবং মোবাইল অ্যাপ ডেভেলপার, ছোটখাটো মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড স্পেশালিস্ট। আপনাদের সবাইকে আমাদের লিড আইটি পরিবারে স্বাগতম। আপনাদের আজকে আজকে থেকে আপনারা সবাই কিন্তু LDM 86 এর স্টুডেন্ট, এবং আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম ক্লাস, সেটা হলো লিঙ্কডইন ইন্ট্রো এবং অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস। তো আমাদের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের কিছু রুলস আমি একটু বলতে চাই, সেটা একটু আমি বলি। এবং আপনাদের যে ইনস্ট্রাক্টর সুদীপ সরকার, আমার একটু ইনস্ট্রাক্টর আমি অবশ্যই দিয়ে দিয়েছি। আমার সম্পর্কে আমি একটু আগেই বলেছি, আমি বাস্তবে কিরকম দেখতে সেটাও আমি আপনাদের দিয়েছি। এবং আমাদের যে রুলস গুলো, ক্লাসের রুলস গুলো, সেগুলো আমি একটু বলি। সেগুলো শুনলে আপনারা খুব ভালো মতো বিষয়গুলো গ্রাস করতে পারবেন। আমরা যেহেতু জুমে ক্লাস করছি, তো আমি চাই সবাইকে মিউট রাখ, যাতে রেকর্ডিং আমাদেরগুলো সুস্থ থাকবে। এবং আপনাদের আপনাদের যদি কোশ্চেন থাকে, আপনাদের টপিক শেষে আমি সুযোগ দিব, আপনারা কথা বলবেন এবং আপনাদের আনসার আমি করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের ক্লাস লিংক কোথায় থাকবে? আপনাদের ক্লাস লিংক কিন্তু সবগুলো আমাদের LDM 86 যে গ্রুপে আছে এই জায়গায় থাকবে। আপনারা যেহেতু LDM 86 এই গ্রুপে আছেন, সবাই আশা করি এই গ্রুপে আছেন। যদি না থাকেন, আমি আপনাদের সবাইকে আবারও এই গ্রুপে কিন্তু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? এর পরবর্তীতে কিন্তু ক্লাস লিংক এখানে পাবেন না। আপনারা সবাই এখানে আছেন আশা করি। তো আপনারা সবাই, আমি একটু অ্যানোট করে দিচ্ছি। এই যে মোস্ট রিলেভেন্ট সবাই দেখতে পাচ্ছেন এই জায়গায়, মোস্ট রিলেভেন্ট, এই মোস্ট রিলেভেন্টে ক্লিক করলে আমরা কিন্তু নিউ পোস্ট দেখতে পারি। আমরা সবাইকে নিউ পোস্ট দেখতে পাচ্ছি। তো নিউ পোস্টে গিয়ে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি যে লাস্ট পোস্ট দিয়েছি সেখানে আমরা ক্লাস লিংকটি পাবো, অথবা আমি যে লাস্ট ভিডিও আর কি পোস্ট করব সেটা আমি দেখতে পারবো। এখন ধরেন আপনি কোনো কারণে এই জায়গায় পারলেন না, মনে করেন আপনারা অনেক ধরনের প্রবলেম যেগুলো আছেন সেগুলো কিন্তু পোস্ট করতে পারবেন। সে যদি পোস্ট করেন, হতে পারে আমার ক্লাসটি দেখতে পারলেন না বা লিংক পেলেন না, তাহলে আমরা একটু উপরের দিকে গিয়ে এখানে ফিচার্ড নামক একটি অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? ফিচার্ড নামক অপশন কি দেখতে পাচ্ছি? ফিচার নামক অপশন। তো এখানে গিয়ে ফিচার নামক অপশন যদি দেখতে পাই, তো এখানে গিয়ে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি অবশ্যই প্রতিটি ক্লাসে আমাদের লিঙ্কগুলো দিয়ে থাকি। ঠিক আছে? তো লিঙ্কগুলো কোথায় দিয়ে থাকি? আমি ফিচারে দেওয়া থাকে। ওকে? তো এইখানে লিঙ্কগুলো দেওয়া থাকে। আমরা তারপরে একটু যদি এখান থেকে যদি আমি এই জায়গা থেকে, এবং আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে এই জায়গায় আমি আমাদের ক্লাসটিও কিন্তু দেওয়া থাকে। তো আমাদের রেকর্ডেড ক্লাস এবং ক্লাস লিংক আমরা কি আর কখনো হারাবো? আমাকে বলেন। আমাদের যেখানে যতজন পোস্ট করুক, আমাদের আমাদের ক্লাস লিংক হারাবো? তো আশা করি আমার স্টুডেন্টরা আমাকে বলবে না, স্যার আমি ক্লাস হারাচ্ছি না। নেক্সট কোশ্চেন আমি পাই যে, স্যার আমি ক্লাস রুটিন পাচ্ছি না। আমি যদি এই ফিচারটি গিয়ে, কোথায় গিয়েছি? ফিচারটি গিয়ে আমি যদি একটু নিচে স্ক্রল করি, আমরা কিন্তু ক্লাস রুটিনও পেয়ে যাই। তো আমরা ক্লাস রুটিন কোথাও কি আমরা হারিয়ে যাব? আমাদের ক্লাস কখন কখন হচ্ছে, কি কি বার হচ্ছে, আমরা কি ভুলে যাব? আশা করি আমরা ভুলবো না। ওকে?
তো আমরা ক্লাস লিঙ্ক কোথায় পাবো এবং ক্লাস রুটিন কোথায় পাবো সেটাও কিন্তু আমরা সব সময় দেখে নিয়েছি। ওকে, তো ক্লাস পাচ্ছি না, ক্লাস লিঙ্ক পাচ্ছি না, আমাকে কিন্তু এই নিয়ে মেসেজ করবেন না। আমি অলওয়েজ এক কথা বলবো, ফিচারে গিয়ে চেক করেন। যেহেতু আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, দেখা যাবে আমি আপনাকে বলবো এক কথাই ফিচারে গিয়ে চেক করেন, আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান ওখানে পেয়ে যাবেন। এখন ধরেন আপনারা ক্লাসের লিঙ্কগুলো কোথায়, ক্লাসের ভিডিও পাচ্ছেন না, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাসের ভিডিও জমা হয়ে যাবে, আপনি আমি যেখানে আমার যে প্রোফাইল দেখতে পাচ্ছেন না, প্রোফাইলে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আমি যা যা পোস্ট করেছি সবই আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে বলেন আমরা কি সবকিছু পাবো, হাতের কাছে পাবো? আমরা কিন্তু সবই হাতের কাছে পেয়ে যাব। ওকে, তো আমাদের সবই হাতের কাছে আছে, শুধু আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ক্লাস শুরু করার 5 থেকে 10 মিনিট আগে চেক করব যে আমাকে ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছে নাকি। ক্লাস লিঙ্কটা দেওয়া হলে আমরা ফিচার্ডে যাব, ফিচার্ডে গিয়ে দেখব ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছে নাকি। আমি চেষ্টা করি যদি সময় থাকে 3টা বা 4টার দিকে আমি ক্লাস লিঙ্কটা দেওয়ার চেষ্টা করি। যদি নাও পারি, ক্লাস টাইমের আগে 5-10 মিনিট আগে আমরা ফিচারে গিয়ে দেখব যে ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছে নাকি হয়নি। এবং যদি কোনো কারণে সেদিন ক্লাস না হয়, তার আগে আগে কিন্তু আপনি এটি নোটিশ পেয়ে যাবেন। এবং নোটিশটা কোথাও থাকবে, আমাদের ফিচারে কিন্তু থাকবে। ঠিক আছে, যদি কোনো নোটিশ না পান, আমাদের কিন্তু অবশ্যই ক্লাসটি হবে। ঠিক আছে, এবং আমাদের ক্লাসগুলো কোথায় থাকবে, ক্লাসগুলো কিন্তু আমাদের, আমি অন্য গ্রুপে থেকে দেখিয়ে দেই, আমাদের ক্লাসগুলো আমি অন্য গ্রুপে নিয়ে দেখাচ্ছি। ক্লাসগুলো কিন্তু আমি এখানে দেখাই, 83-তে দেখাই। যেমন দেখেন, এই যে ফিচারে গিয়ে আমি এখানে দেখাচ্ছি, যেমন দেখেন ক্লাসগুলো কিন্তু সব ইউটিউবে দেখা যাবে। ওকে, আশা করি আমরা এইটুকু ক্লিয়ার। তো আমাদের গ্রুপে আবার ব্যাক করি। তো রেকর্ডেড ভিডিওগুলো লিংক পেয়ে যাবেন আমাদের এই গ্রুপেই, সরি 86 গ্রুপেই, বারবার 85 গ্রুপে চলে যাচ্ছি, 86 গ্রুপেই। তো সেদিন না পেলেও তার পরের দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করব যে রাত 2টো বা 3টার মধ্যে আপনাদের ভিডিওটি আপলোড করে দেওয়ার। যদি সেদিন না পারি, ধরেন কোনো না কোনো কারণে আমি সেদিন পারলাম না, তার মানে কি করব, তার পরের দিনের মধ্যে আমি কিন্তু আপনাদের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়, 2 ঘন্টার মতো বড় হয়, তো সেটা প্রথমে জুম থেকে আপলোড হয়ে আসে, তারপরে সেটাকে প্রসেস হয়ে আমার পিসিতে আসে, তারপর পিসি থেকে ইউটিউবে আপলোড হয়, ইউটিউবে প্রসেস হয়। তো এগুলো যেহেতু অনেক বড় ভিডিও, তাই একটু ওয়েট করতে হবে। ওকে, তো আপনি এটা মনে করতে পারবেন না যে স্যারের ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমি ভিডিও হাতে পেয়ে যাব। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং সব ভিডিওই রেকর্ডেড হয়, তো আমরা একটু অপেক্ষা করব, আমরা কিন্তু সব ক্লাসের ভিডিও পেয়ে যাব। যখন আমি ক্লাস রুল, পরবর্তী রুল বলছি, যখন আমি ক্লাস দেখাবো তখন আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, আমার সাথে সাথে করার চেষ্টা করবেন না। অনেকেই দেখা যাবে আমার সাথে সাথে করার চেষ্টা করছেন, পরবর্তীতে বলছেন স্যার আমি বুঝতে পারছি না, স্যার একটু আস্তে করেন, আপনি আগে আমি বাকিটা বুঝতে পারছি না। তো এরকম করলে দেখা যাবে যে আপনিও কিছু বুঝতে পারছেন না, ক্লাসও বিরক্ত করছেন। তো আপনি আগে ভিডিওটি দেখবেন, আমি যা যা করছি সেগুলো সবগুলো ক্লাসে নোট করবেন। পরবর্তীতে যেহেতু আমরা ভিডিওটি আপলোড হচ্ছে, পরবর্তীতে ইউটিউবে দেখে ভিডিওগুলো যদি মিলিয়ে নেন, দেখবেন ডবল চেক হয়ে গেলে মানে মাথায় খুব ভালো মতো ক্যাচ করে দিবে। ওকে, তো ক্লাসের মধ্যে আমরা মনোযোগী হব,
তো আমাদের যদি কোনো রকম প্রবলেম যদি হয় সেটা কিন্তু আমরা ক্লাসেই আমরা সলভ করে নিতে পারবো। ওকে, যদি আমি ক্লাসের মধ্যে কোনো টিপস দিই সেটা আমরা ভালো মতো লিখে নিব। নেক্সট কথা, আমাদের যদি কোনো টপ রিলেটেড কোশ্চেন হয় সেটা আমরা ক্লাসে আস করছি, ক্লাসের মধ্যে ক্লাসে আমরা সলভ করে নিচ্ছি। নেক্সট, যেমন আমাকে একজন কোশ্চেন বলেছে, স্যার আমি গ্রুপে রিকোয়েস্ট দিয়েছি, আমাকে একটু একসেপ্ট করে দেন। তো আপনাদের গ্রুপ ক্লাস রিলেটেড যে কোনো সমস্যা আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ক্লাসের বাইরের কোনো কাজ কিন্তু আমি করতে পারবো না। যেমন আমাদের LDM86 গ্রুপে কে কে ঢুকবে না ঢুকবে এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব লিড আইটির অফিসের। ঠিক আছে, তো ব্যাচে কে, এখানে যেমন আমাদের এখানে রিকোয়েস্টে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি কে কে ঢুকবে না ঢুকবে, এটা কিন্তু এখানে শুধুমাত্র দেওয়া আছে। তো আমাদের যে LDM86 এর আরো একজন আরো অ্যাডমিন আছে, ওনার দায়িত্ব হলো উনি এগুলো দেখে দেখে আপনাদের যে রেজাল্ট শিট আছে এগুলো দেখে উনি অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, তো সেখানে আপনার মেন্টর যে আছে সে কিন্তু এটি হাত দিতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো আমাকে বলে কিন্তু কোনো লাভ নেই, কারণ এখানে আমি হাত দিব না। তো অফিসের কাজ অফিসে, আমার কাজ আমার কাছে। আপনার ক্লাসে যদি কোনো বুঝতে সমস্যা থাকে আপনি মেসেজে জিজ্ঞেস করতে আমাদের কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, অথবা পোস্ট করতে পারেন, অথবা ক্লাস শেষে আপনি আমাকে কি জিজ্ঞেস করতে পারেন, স্যার আমার এই জায়গায় সমস্যা, আমি অবশ্যই ক্লাস রিলেটেড যে কোনো সমস্যা আপনাদের বুঝিয়ে দিব। নেক্সট কথা, আমাকে প্রায় প্রতি ব্যাচেই বলে, স্যার আমাকে আমাদের একটা মেসেঞ্জার চ্যাট গ্রুপ বা হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপ আমাকে একটা আমাদের এটা করে দিন, আমরা সবাই একে অপরের সাথে যুক্ত হলে আমাদের জন্য বেটার হয়। ঠিক আছে, তো এই জায়গায় আমি একটু বলে রাখি যে আপনারা যদি নিজেরা মেসেঞ্জার গ্রুপ বা চ্যাট গ্রুপ করতে চান এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দায়িত্বে করবেন। এর মধ্যে কিন্তু আমি সুদীপ সরকার অথবা লিড আইটি এর মধ্যে কোনো রকম রেসপন্সিবল থাকবো না। যদি নিজেরা একটি চ্যাট গ্রুপ করতে চান তাহলে নিজেদের দায়িত্বে রান করবেন নিজেরা, কোনো রকম অকারেন্স ঘটলে নিজেরাই আর কি এটাকে মেনটেন করে চলবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবং রমজানের সময় যদি কোনো রকম টাইম চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই। ওকে, তো আমাদের আজকে ক্লাস হলো লিঙ্কডইনের ইন্ট্রো এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো আমাদের, আমি যদি এখানে গুগলে যাই আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে, এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইনটা কি এবং লিঙ্কডইন দিয়ে কি করে এগুলো সকল কিছু জানার জন্য আমি একটি পিপিটি ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইল আমি রেডি করেছি। তো পাওয়ার পয়েন্ট ফাইলে আমি প্রবেশ করি। আশা করি আমার পাওয়ার পয়েন্ট ফাইল সবাই দেখতে পাচ্ছেন। তো পাওয়ার পয়েন্ট ফাইলটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি, যদি কেউ না বুঝেন আমাকে বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো লিঙ্কডইনটা কি? তো লিঙ্কডইন এক কথায় আমাদের সিভি। ঠিক আছে, আমাদের অনলাইন একটি সিভি, সেটা হলো আমাদের লিঙ্কডইন। তো লিঙ্কডইনটা কি এটা আমি কেটে দিই, এটা আমার আপাতত দরকার নেই, সেটা আমি বুঝিয়ে দিই। হোয়াট ইজ লিঙ্কডইন? লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হলো একটি ওয়েবসাইট, অথবা আমরা অ্যাপও বলতে পারি, যেহেতু অ্যাপ্লিকেশনও আছে, যা আপনাকে জব খুঁজতে এবং নিজের স্কিলগুলো প্রদর্শন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো একজন বলছেন আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, মাকসুদ আম, ইসলাম। আমার নেট তো ভালো থাকার কথা, আমি এখানে দেখতে পাচ্ছি। সবার কি সেম অবস্থা? আমার তো মনে হয় ঠিক মতোই শোনা যাওয়ার কথা। আমাকে আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? সাউন্ড ইজ ওকে জি।
ওকে, ঠিক আছে, সবার কাছেই বেশিরভাগই শুনছে, ঠিক আছে। তাহলে হতে পারে আপনাদের যে জায়গায় আছেন সেখানে কিন্তু আপনাদের নেটে সমস্যা থাকতেই পারে। ওকে, তো আমি একটা কাজ করি, আপনাদের মেসেজটা কেটে দিয়ে আমি নিজের মতো ক্লাসটি নেই, তারপরে আপনাদের আমি যা যা আর কি জানা আর কি সেগুলো আমি পরবর্তীতে জিজ্ঞেস করে নিই। ওকে, তো আমি যেটা বলছিলাম যে লিঙ্কডইন এমন একটি ওয়েবসাইট বা অ্যাপ যা মানুষের জব খোঁজা এবং নিজের স্কিল প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করি। এটি একটি অনলাইন সিভি এর মতো, যেখানে আপনি নিজের দক্ষতা বা কর্মদক্ষতা নিয়ে আপনি শেয়ার করতে পারবেন, এবং কোম্পানিরাও লিঙ্কডইন ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারেন। ওকে, এরকম। তো যেটা বলছিলাম, আমি এটা অফ করে দিই আপাতত। যেটা বলছিলাম আমি, একটি অনলাইন সিভি এর মতো, যেখানে আপনি আপনার নিজের জ্ঞান, দক্ষতা এবং কর্মদক্ষতা আপনি শেয়ার করতে পারেন। তো কোম্পানিরা আপনার যোগ্য প্রার্থী হিসেবে খোঁজ নিতে পারে। তো এখন কথা হলো, যেমন আমরা বিডি জবস দেখেছি, তো বিডি জব যেমন আমাদের বাংলাদেশে বিডি জবসে যদি কেউ অনলাইন দিতে পারে, ঠিক আছে, যদি জব খুঁজতে চায় তাহলে কি করবেন? তাহলে বিডি জবসে কি করে, যদি কোনো কোম্পানি নিজের লোক খুঁজতে চায় তাহলে কি করতে পারে, সেখানে কিন্তু আপনার লোক নিয়োগ করার জন্য সেখানে জব পোস্ট করতে পারে। তো জব পোস্ট করার জন্য প্রথমে কি করবে? জব পোস্ট করার জন্য আপনার ফার্স্টে জব পোস্ট করার জন্য আপনার কিন্তু ফার্স্টে সেই কোম্পানির একটি বিডি জবসে অ্যাকাউন্ট করতে হবে। বিডি জবসে অ্যাকাউন্ট করার পরে সে কিন্তু জব পোস্ট করতে পারবে। লিঙ্কডইন কিন্তু সেই রকম, যে আপনার যে কোম্পানি জব পোস্ট করবে তার কিন্তু প্রথমে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে, তারপরে সে জব পোস্ট করতে পারবে। তো আপনি বুঝতে পেরেছেন লিঙ্কডইনের আসলে গুরুত্বটা কোথায়। বাইরের দেশে আপনি যদি এটি কোম্পানি রান করেন তাহলে আপনার অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে আপনি সেখান থেকে আপনি আপনাকে কোম্পানিরা চুজ করতে পারবে এবং নিজের কোম্পানির জন্য যোগ্য প্রার্থী চুজ করে নেওয়ার সুযোগ তারা পাবে। তো কোম্পানিরাও লিঙ্কডইন ব্যবহার করে যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারবে। তো লিঙ্কডইন কেন ব্যবহার করবেন আপনি? ফাইন্ড জবস। আপনি জবস অ্যাপ্লাই করতে পারবেন এবং কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারে। মেক প্রফেশনাল ফ্রেন্ডস, এমন মানুষের সাথে কানেক্ট করতে পারেন যারা আপনাকে কাজ করতে বা নতুন কিছু শেখাতে সাহায্য করবে। ওকে, তো ফাইন জব যেটা আমি বললাম, যে আপনি কোম্পানিদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোম্পানি আপনাকে জব অফার করবে। এবং মেক প্রফেশনাল ফ্রেন্ড, লিঙ্কডইন কিন্তু আপনার অন্যান্য সোশ্যাল সোশ্যাল মাধ্যমের মতো না, যেমন ফেসবুক বা অন্যান্য মাধ্যমের মতো না, যেখানে আপনি জাস্ট নিজেদের নর্মাল ডেইলি লাইফের সাথে যোগাযোগ করবেন। এখানে কিন্তু আপনি শুধুমাত্র প্রফেশনাল পোস্টগুলো আর কি দিবেন। তার মানে আপনার ফ্রেন্ডরা কি হবে? সবাই কিন্তু প্রফেশনাল হবে। তো প্রফেশনাল ফ্রেন্ডরা সব সময় নিজেদের প্রফেশনাল বিষয়গুলো কিন্তু শেয়ার করবেন। তাহলে যেহেতু প্রফেশনাল বিষয়গুলো শেয়ার করবেন, তার মানে কি আপনারা প্রফেশনাল জিনিসগুলো কিন্তু শিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। তো এইগুলোর জন্য কিন্তু আমরা লিঙ্কডইন ব্যবহার করতে পারি। তো লিঙ্কডইন আপনার ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটার কিভাবে লাভবান হতে পারি? একটি হলো, লিঙ্কডইন ব্যবহার করে আমরা কি 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 প্রয়োজনীয়তা হতে পারে, আপনার স্কিল এবং অ্যাচিভমেন্টের জন্য আমরা প্রদর্শন করতে পারি। আপনার যেরকম যেটা হলো আমাদের লিঙ্কডইন কিন্তু আমাদের ডিজিটাল সিভি। তো আপনার স্কিলস এবং অ্যাচিভমেন্ট গুলো আমরা লিঙ্কডইনে শেয়ার করতে পারি। এবং আমাদের এই ডিজিটাল সিভি গুলো দেখে, আমি যেটা একটু আগে বললাম, যে আমাদের লিঙ্কডইনে কিন্তু অবশ্যই কোম্পানিদের কোম্পানির একটি প্রোফাইল থাকবে। তো কোম্পানি নিজেদের প্রয়োজন মতো, নিজেদের পছন্দ মতো নিজের লোকগুলো আমাদের লিঙ্কডইন প্রোফাইল দেখে
যুক্ত করতে পারবে এবং আমাদের নিজেদের তাদের প্রয়োজন মতো লোক তারা নিয়োগ দিতে পারবে। তো একজন জিজ্ঞেস করেছেন একটু আগেই আমরা কি আর্ন করতে পারবো। আপনাকে যদি জব আর কি লিঙ্কডইন থেকে দেয়, তাহলে অবশ্যই আপনি লিঙ্কডইন থেকে আর্ন করতে পারবেন, যেহেতু জব আপনি যদি পান। ঠিক আছে। লিঙ্কডইন কিভাবে আপনাকে আয় সাহায্য করতে পারে, যেরকম আমি একটু আগে বললাম, একটা রিমোট জব তো আছেই, তারপর আপনার ফ্রিল্যান্সিং প্রজেক্টও আছে। যেমন ধরেন, মাঝে মাঝে ফ্রিল্যান্সিং প্রজেক্টও আছে, ছোটখাটো প্রজেক্ট আপনি পেতে পারেন, যেখানে পিপল এবং বিজনেস ওনার যারা আপনার লিঙ্কডইন অবশ্যই অবস্থানরত আছেন, তারা বিভিন্ন ছোটখাটো প্রজেক্ট মাঝে মাঝে অফার করে। তো সেখানে আপনি যদি তাকে খুঁজে পান, অবশ্যই আপনাকে লিঙ্কডইনে খুঁজতে হবে। তাদেরকে যদি খুঁজে পান, তাদেরকে আপনি আজ করলেন আপনার প্রজেক্টে আমাকে আপনি ইনক্লুড করেন, তাহলে ওনার কাছ থেকে প্রজেক্ট নিয়ে আপনি অবশ্যই আর্ন করার একটি সুযোগ পাবেন। আরেকটি হলো মার্কেটিং অ্যাডভাইস দিয়ে, যে আপনি যে মার্কেটিং করতে পারেন, বা আপনি আমাদের কোর্স থেকে যখন মার্কেটিংটা শিখবেন, এই যে মার্কেটিং যে শিখছেন, এটা আপনি আরেকজনকে এই সার্ভিসটা দিয়ে, এই যে আপনি মার্কেটিং শিখে যে আয় করতে পারবেন, সেটা মানুষকে আর কি এই সার্ভিসটা দিয়েও কিন্তু আর্ন করা যায়। এটা আর কি সেল করা, এই সার্ভিসটাই সেল করা, এটাও কিন্তু একটি আয় করার উপায়। আর আবারও বলছি, এটার জন্য কিন্তু আপনার লিঙ্কডইনে মানুষ খুঁজতে হবে। লিঙ্কডইনে কিভাবে আপনাকে জব পেতে সাহায্য করে, তো অনলাইনে জবস অ্যাপ্লাই করতে পারেন। ওকে। যেটা আমি বলছিলাম একটু আগেই, দেখেন ঘুরে ফিরে কিন্তু এক কথাই আমি বারবার বলছি, যে অনলাইনে আপনি জবস অ্যাপ্লাই করতে পারবেন, সেটা রিমোট জব অথবা ইন অফিস জব। রিমোট জব বলতে আপনি বাসায় বসে যদি বাইরের দেশে চাকরি করতে চান, রিমোট জব। এবং ইন অফিস জব মানে আপনি সেই অফিসে গিয়ে যদি চাকরি করেন, সেটা হলো ইন অফিস জব। আর এটি ভালো প্রোফাইল তৈরি করলে কোম্পানিরা আপনার সাথে যোগাযোগ করবে। তো এখানে কি বলেছি, আপনার যদি প্রোফাইল বলতে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি ভালো হয়, বা আপনার যদি সিভিটা ভালো হয়, তাহলে আপনাকে অবশ্যই চাকরি দিবে। তো আমি আজানের সাউন্ড শুনছি, তাহলে আমি আপাতত মিউট যাচ্ছি। মিউট আজান শেষ হলে আমি আবার আনমিউট করছি। যদি আপনারা একটা ভালো প্রোফাইল তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের একটি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমি যেখানে বলছি এটি ভালো প্রোফাইল, তাহলে এটি ভালো প্রোফাইল তৈরি করার জন্য আপনাদের কি কি দরকার হবে, সেটা আমরা একটু জেনে আসি। তা আমি ক্লিক করছি। দেখেন, আমি যে বললাম, এটি ভালো প্রোফাইল মানে এটি ভালো সিভি। তো এই যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল, এটি করার জন্য আমাদের কি কি লাগতে পারে। তো লিঙ্কডইন প্রোফাইলটা কি, একটু আগে যেটা বললাম, লিঙ্কডইন প্রোফাইলটা কি, লিঙ্কডইন প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত পৃষ্ঠা বা আপনার সিভি। তো আমাদের যে ডিজিটাল সিভি করার জন্য যা যা আর কি আমাদের আমাদের লাগে, আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে, আমাদের কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে লাগবে। এবং যেহেতু আমাদের অনেকেরই কাজের অভিজ্ঞতা নেই, তো কাজের অভিজ্ঞতাও আমি আজকে ক্লাসে বলে দিব। ঠিক আছে। তারপরে আমাদের দক্ষতা, সেটাও আমি ক্লাসে বলে দিব। এবং আমাদের পেশাগত অর্জন যেগুলো আর কি থাকবে, সেগুলো আমি বলে দিব। ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো কিন্তু আমরা সবাই যখন শেয়ার করব, সেগুলো আমাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে যুক্ত হয়ে যাবে। এটি হলো আমাদের অনেকটা অনলাইন সিভি এর মতোই, যা আপনাকে অন্যদের সাথে আপনার সম্পর্কে জানতে আপনাকে হেল্প করবে। তো আপনার প্রোফাইল দেখে কোম্পানি, নিয়োগকর্তা বা ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে, এবং এভাবে করে আপনাকে প্রয়োজনের সাথে মিল রেখে আছে নাকি সেগুলো দেখে আপনাকে নিয়োগ দিবে। ওকে। তো আমরা রিমোট জব করে কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারবো। ওকে। যদি আমাদের নিয়োগ, আমরা যদি রিমোট জব আর কি করতে পারি, অবশ্যই সম্পূর্ণ কিন্তু আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে। তো আমাদের এই লিঙ্কডইন প্রোফাইল করার অবশ্যই কিছু শর্ত আছে। তো আমাদের শর্তগুলো কি, আমরা সবাই কিন্তু শর্তগুলো খুবই ভালো মতো লক্ষ্য করব।
প্রথম শর্ত কি? প্রতিটি মানুষের একটি করে লিঙ্কডইন প্রোফাইল থাকবে। এটা হলো লিঙ্কডইনের প্রথম টার্মস এন্ড কন্ডিশন, যে একটা মানুষের একাধিক লিঙ্কডইন প্রোফাইল থাকা যাবে না। যদি আপনাদের আগে থেকে একটি লিঙ্কডইন প্রোফাইল থাকে, সেটা কোনো না কোনোভাবে রিকভারি করবেন। সেটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে হোক, যেভাবেই হোক। আপনার যদি ইমেল ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যান, যেভাবেই হোক আপনাকে আপনাদের সেটা রিকভারি করা লাগবে। আপনারা নতুন প্রোফাইল আপাতত খুলতে যাবেন না। ঠিক আছে? তো আমাকে না হলে বলবেন, স্যার আমার আগে প্রোফাইল ছিল, আমি খুঁজে পাচ্ছি না, আমি কি করব, সেটা আমি আপনাদের হেল্প করব যে কি করা যায়। ওকে? তারপরে নেক্সট কথা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাদের স্মার্ট এনআইডি কার্ড লাগবে। তো আমার অনেক স্টুডেন্ট স্মার্ট এনআইডি কার্ড বুঝে না, তো এজন্য আমি একটি ছবি আর কি দিয়ে রেখেছি। আপনারা দেখবেন যে আপনাদের যদি কার্ডের মধ্যে এই চিপটা থাকে, আশা করি দেখতে পাচ্ছি এই চিপ, এই চিপটা যদি থাকে তাহলে হলো আমাদের স্মার্ট এনআইডি কার্ড। ওকে? তো আপনাদের যদি স্মার্ট এনআইডি কার্ড থাকে, আপনারা লিঙ্কডইন আইডি করবেন। এখন এখন হলো, আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার যে কোনো আত্মীয় স্বজন, সে অবশ্যই তা আপনার সাথে থাকতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনার সাথে থাকতে হবে। কারণ যখন ভেরিফাই করতে যাইবেন, যদি আপনার ভেরিফাই লাগে, যেটা আমি সামনে বলবো, যদি ভেরিফাই লাগে তখন আপনার ফেস আইডেন্টিফিকেশন লাগবে। এগুলো আমরা পরবর্তীতে বুঝাবো। তো আমি যেটা বললাম, যে আপনার অবশ্যই যদি কোনো আত্মীয় স্বজনের স্মার্ট এনআইডি কার্ড থাকে, ঠিক আছে, মনে করেন আপনার বাবা মা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার খালা হতে পারে, যেই হোক, অবশ্যই আপনার সাথে আর কি থাকে, আপনার বাসায় থাকে, এমন কারো লিঙ্কডইন আইডি নাই কিন্তু স্মার্ট এনআইডি কার্ড আছে, তারটি ব্যবহার করবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। যদি না বুঝাতে পারি, আমাকে একটু মেসেজে বলেন, স্যার আপনার কথাটা আমি বুঝতে পারিনি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কি বলেছি? এখানে যে বাংলায় লিখেছি, যে আপনার নিজের না থাকলে আপনার কোনো আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, আম, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে, ঠিক আছে, যার লিঙ্কডইন আইডি নেই কিন্তু স্মার্ট আইডি কার্ড আছে, তার ব্যবহার করবেন। কিন্তু অবশ্যই আপনার পাশে থাকতে হবে, কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যার আহ, ধরেন আমার অনেক স্টুডেন্ট আছে, ফিমেল স্টুডেন্ট, তার হাজবেন্ড থাকে বিদেশে, উনি নিজের আইডি নিজের হাজবেন্ডের অনুযায়ী খুলে দিয়েছেন, কারণ তার স্মার্ট এনআইডি কার্ড তার হাতে আছে। এখন আমাকে বলছেন, স্যার এখন আমি ফেস আইডেন্টিফিকেশন কিভাবে করব? তো সে কাজটি করা যাবে না। আমি বুঝাতে পেরেছি? তো আমরা অবশ্যই আমার হাতের কাছে যিনি আছেন, তার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আমরা করব। ক্লিয়ার? এ কথাটা আমি বারবার বলছি, কারণ এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে? যার স্মার্ট এনআইডি কার্ড, তাকে কিন্তু অবশ্যই আমরা হাতের কাছে নিয়ে করব। ওকে? এই কথাটা আমি এতক্ষণ ধরে 3বার বললাম, যাতে আমরা এই বিষয়টি খুবই ক্লিয়ার থাকি। ওকে? আমরা তাহলে ক্লিয়ার? আর যদি তারপরও যদি ক্লিয়ার না হয়, আমরা কিন্তু পুরানো এনআইডি কার্ড ব্যবহার করতে পারবো না, কারণ অনলাইন স্পেসে নর্মাল এনআইডি কার্ড ব্যবহার করা যায় না, শুধুমাত্র গুগল ব্যতীত। ফেসবুক বলেন, তারপর যে কোনো অনলাইন জায়গায় আমরা গুগল ব্যতীত, অবশ্যই গুগল ব্যতীত আপনার কোথাও ব্যবহার করা যায় না। আর যদি আপনার পরিচিত যদি না থাকে, তাহলে আপনারা আপাতত লিঙ্কডইন ব্যবহারই করবেন না। ঠিক আছে? আপনার জন্য আর কিছুই নেই। ঠিক আছে রাহুল, আমিন ভাইয়া, আপনার যদি পরিচিত আশেপাশে কেউ না থাকে, আপনারা লিঙ্কডইনই ব্যবহারই করবেন না। ঠিক আছে? আর কি বলবো আপনাকে, নর্মালি যেটা হয়, কেউ না কেউ থাকে। ওকে? একজন জোগাড় করে নিবেন যে লিঙ্কডইন আইডি ব্যবহার করে, মানে স্মার্ট এনআইডি ব্যবহার না করে। আমার একটা স্টুডেন্ট আছে, তার না যে প্রতিবেশীকে ধরে নিয়ে এসেছে। তো আপনারা একটু চিন্তা ভাবনা থাকলে আপনি ঠিকই ব্যবহার করতে পারবেন। ওকে? তো নেক্সট কথা হলো, আপনার যদি স্মার্ট এনআইডি কার্ড না থাকে, আপনারা কিন্তু নিজেদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি?
আপনারা কিন্তু অবশ্যই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারবেন, যেটা আমি একটু পরবর্তীতেই বলবো। স্মার্ট এনআইডি কার্ড না থাকলে অবশ্যই মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। সেটা কিন্তু আমার অনেক স্টুডেন্ট বলে যে স্যার পাসপোর্ট আছে মেয়াদ নেই, এজন্য আমি সুন্দর মতো লিখে দিয়েছি মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। ওকে। এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করা যাবে, যেহেতু ড্রাইভিং লাইসেন্স এখন আপনাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেয়। নেক্সট কথা হলো, আপনাদের ইমেল লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। তো ইমেলটা কিন্তু আমরা জিমেল, হটমেল, ইয়াহু মেল, যে কোনো মেল হলেই চলবে, শুধু ইমেল হলেই হবে। ওকে। এবং এটি মোবাইল নাম্বার লাগবে। তো মোবাইল নাম্বারটাও আপনি যে অপারেটর খুশি সেটা ব্যবহার করলেই হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আমরা যদি পাসপোর্ট ব্যবহার করি, পাসপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এনএফসি এনাবেলড একটি মোবাইল লাগবে। কারণ পাসপোর্টে এনএফসি একটি ডিভাইস থাকে, এনএফসি একটি চিপ থাকে, এই চিপটা আপনার স্ক্যান করতে এনএফসি লাগে। ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের স্মার্ট এনআইডি করতে আমাদের আম, লাগে না, কিন্তু পাসপোর্টের জন্য আমাদের এনএফসি এনাবেল মোবাইল অবশ্যই দরকার। তো নেক্সট কথা হলো, আমি আপনাদের জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলছি যে গুগল মেল কিন্তু দুই রকমের হয়। একটা হলো নর্মাল মেল, যেমন example@gmail.com, আর একটা হলো বিজনেস মেল। যদি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে এবং আপনি চান আপনার, আমাদের যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, আমার কিছু কিছু স্টুডেন্ট বলে স্যার ডিজিটাল মার্কেটিং কি ব্যবসা? আবার কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা ব্যবসা, আপনারা কি মনে করেন? মার্কেটিং এর মানে যে একটা ব্যবসা, এটা কি মনে করেন আপনারা, নাকি মানে মনে করেন না আমি জানি না, কিন্তু আমি মনে করি মার্কেটিং একটা ব্যবসা। ওকে। তো আপনার যদি একটা ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে এবং আপনি গুগল ম্যাপে চান এক একটা আপনার প্রতিষ্ঠানটি আপনার ম্যাপে আর কি থাকে, এবং আপনি চান যে, মনে করেন আমার প্রতিষ্ঠানের নাম হলো সুদীপ মার্কেট, সুদীপ আইটি। তো আমি চাচ্ছি আমার মেল হবে যে sudeep@, sudeep.com, sudeep.com। এরকম যদি আমি একটি ইমেল নিতে চাই, তাহলে আমার বিজনেস জিমেল লাগবে। আশা করি বুঝতে পেরেছি। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, যদি আপনি বিজনেস মেল চান, তাহলে কিন্তু আপনার একটি প্রতি মাসে আপনার টাকা দেওয়া লাগবে। এবং বিজনেস মেল নিলে আপনার কোম্পানির নেমের সাথে আর কি গুগল ম্যাপে আপনার নেওয়া লাগবে, এবং এটি ব্যবসা আছে তারাই আর কি নেয় আর কি গুগল মেলটা। এবং আপনার প্রতি মাসে টাকা দেওয়ার লাগে যদি বিজনেস মেল নেন। বিজনেস মেল আপনার লাগবে এমন কোনো কথা না, জাস্ট নেওয়ার জন্য, দেখানোর জন্য আমি দেখিয়েছি। যেমন আপনার, আমার এখানে আবার আম, আজান এর সাউন্ড পাচ্ছি, যাই হোক আমরা যাই। ন্যাশনাল ইউনিভার্সিটি এর এমপ্লয়ীদের জন্য যেমন দেখতে পাচ্ছি যে কোম্পানি নেম এর নিয়ে বিজনেস মেল দিয়ে যদি আপনার কোম্পানি নেম দিয়ে দিতে পারেন, যেমন ওয়ার্ক মেল যদি হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি এর এমপ্লয়ীদের জন্য ওয়ার্ক মেল হয় example@enio.com। ওকে। যদি বিজনেস মেল জিমেল হয়। এখন আমি একটা ওয়ে বের করেছি, যদি আপনি জিমেল বিজনেস মেল নিতে চান, ঠিক আছে, টাকা ছাড়া, সেটা আমি আপনাদের দেখাতে পারি। আর আপনারা কি জাস্ট একবার দেখে দিতে চান, নাকি এই বিজনেস মেল দেখার দরকার নেই? যদি না দেখার ইচ্ছা থাকে তাহলে আমি দেখাবোই না, যেহেতু এটা অনেকটা কঠিন এবং আমাদের সময়টা অনেক কম। যদি আপনি চান আমি আপনাদের পুরোটাই দেখাতে পারি, আর যদি চান আমরা, আমি একটা স্লাইড করে রেখেছি সেটাও আমি দেখিয়ে দিতে পারি। স্লাইডে দেখিয়ে দিব, আমি স্লাইডও দেখিয়ে দিতে পারি। স্লাইডে আমাদের দ্রুত হবে। স্লাইড দেখে দিই। ওকে। ওকে, তাহলে আমরা স্লাইড দেখিয়ে দিই, তাহলে আমাদের কাজটি দ্রুত হবে, তাহলে আমাদের ভিডিওতে থেকে গেল। এটা আমি আজকে রেডি করেছি আপনাদের জন্য।
আমরা যদি যাই, ঠিক আছে, এবং একটা কথা বলে রাখি যে আমাদের নর্মাল মেল এবং বিজনেস মেলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ওকে, নর্মাল মেল এবং বিজনেস মেলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনি যদি নর্মাল মেল করতে চান তাহলে যা যেরকম হয় বিজনেস মেল হলেও কিন্তু আহামরি কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছি আমরা। এই বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? আপনি যা আর কি হবে, নর্মাল মেলে বিজনেস মেলে কিন্তু সেম হবে। ওকে, পার্থক্য হলো আমরা যদি নর্মাল মেলে আমাদের কোনো ভেরিফাই লাগে না। ওকে, এবং বিজনেস মেলে আমাদের কিন্তু ভেরিফাই লাগবে। আমরা ক্লিয়ার? তো এই ভেরিফাই নেওয়ার জন্য আমরা কিন্তু এই এইটা করছি। ওকে, মাঝে মাঝে আমাদের লিঙ্কডইনে একটি ভেরিফাইড মেইল লাগে। ওকে, ভেরিফাইড মেইল লাগে, এই জন্য আমি এইটি দেখাচ্ছি, না হলে আমি দেখাতাম না। আমি কি বুঝতে পেরেছি? মাঝে মাঝে আমাদের যে প্রবলেমে পড়বো যে আমাদের ভেরিফাইড মেইল লাগে, এজন্য। যদিও এটা @জিমেল, কিন্তু এটা আমাদের ভেরিফাইড মেল। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? কিভাবে আপনি একটি জিমেল যেটা ভেরিফাইড কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। স্লাইডেই দেখাচ্ছি, তাহলে দ্রুত হবে। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা স্লাইডে দেখিয়ে তারপরে যে কোনো একজনের পিসিতে আমরা লিঙ্কডইনটা দেখাবো। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি সাইন ইন করুন। যে কোনো আমরা যদি এখানে যাই, সাইন ইন করুনে যদি ক্লিক করি, তাহলে একটি উইন্ডো আসবে। সেখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে এখানে যদি ক্লিক করি, ফর মাই বিজনেস অর প্রোফাইল যে আছে এখানে একটি আসবে। এই জায়গায় যদি ক্লিক করি তাহলে এখানে একটি আসবে। তো আমি যেটা একটু আগে বললাম যে আমরা যদি টাকা দিয়ে প্রতি মাসে নেই, তাহলে আমরা ওয়ার্ক স্পেস দিয়ে প্রতি মাসে একটি চার্জ দিয়ে কিন্তু নিজেদের নামে একটি বিজনেস মেল নিতে পারি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে @, জিমেল আইডি, এটা দিয়ে আমরা একটি জিমেল নিব। তো এখান থেকে যদি আমি জিমেল নেই, আমাদেরটা বিজনেস মেলের মতো এটি ভেরিফাইড ইমেল হবে, জিমেল হবে। ওকে, তো আমরা এখানে গেট এ মেল ইনস্টেড এই জায়গায় আমরা ক্লিক করব। তারপরে এই জায়গায় যাব, এখানে গিয়ে আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী, ঠিক আছে, এখানে যদিও আমাদের এনআইডি নিবে। ওকে, যদিও আমাদের এনআইডি নিবে, তারপরও আমরা যদি স্মার্ট এনআইডি থাকে তাহলে আমরা স্মার্ট এনআইডি অনুযায়ী, অবশ্যই এনআইডি অনুযায়ী আমাদের না ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের বার্থ ডেট অবশ্যই এনআইডি অনুযায়ী এখানে আমরা লিখে দিব, জেন্ডারও আমরা লিখে দিব। পরে নেক্সটে ক্লিক করব। পরে আমাকে এখানে কিছু ইমেল আইডি লিখবে। তো এগুলো আমাদের পছন্দ হলে দিব, অথবা ক্রিয়েট ইওর ওন দিয়ে আমরা নিজেদের একটি ইমেল আইডি দিয়ে দিব। পরে নেক্সট যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে যাওয়ার পরে আমাদের এখানে বলবে যে একটি পাসওয়ার্ড রেডি করতে। ওকে, তো এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড আমাদের মনে রাখা লাগবে যে পাসওয়ার্ড, এই শক্ত পাসওয়ার্ড কিভাবে বানাতে পারি। একটি বড় হাতের সংখ্যা আমি এখানে লিখে রাখি। একটি বড় হাতের সংখ্যা যেমন এ, একটি ছোট হাতের সংখ্যা যেমন ছোট এ, একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। যেমন ধরেন হ্যাশট্যাগ একটি স্পেশাল ক্যারেক্টার, এরকম স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। আবার এটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। ওকে, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার 1 2 3 এরকম নাম্বার। ঠিক আছে, এরকম করে আমরা কিন্তু 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ব্যবহার করব। ওকে, তো এই ব্যবহার করে আমরা একটি পাসওয়ার্ড ব্যবহার করে এখানে নেক্সট ক্লিক করব। তাহলে আমাদের পরবর্তী যাবে, পরবর্তী যে দেখবো যে রিকভারি ইমেল চাচ্ছে। তো রিকভারি ইমেল কোনটা? যদি কোনো কারণে আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে এই জায়গায় আমাদের পাসওয়ার্ডটি চলে যাবে, রিকভারির জন্য চলে যাবে। তাহলে এখানে আমরা এমন একটি ইমেলের নাম্বার দেব যেখানে যদি কোনো সমস্যা হয় এই ইমেল আমরা কখনো যাবে না। ওকে, তো এখানে আমার যে কোনো একটি ইমেলটা দিয়ে দিব। তারপরে এখানে নেক্সট যে বাটন আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো আর কি
পড়ার তো দরকার নেই আমাদের, আমরা জাস্ট এগ্রিতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের বলবে আমাদের এই যে প্রতিষ্ঠানটি আছে, এটা আমাদের প্রতিষ্ঠানটি মানে আমরা আর কি বিজনেস হিসাবে যে গুগল ম্যাপে আর কি দিব, সেটা আমাদের গুগল ম্যাপে রাখতে। এইটাই হলো আমাদের ভেরিফাই করার ফার্স্ট একটি উপায়। তো এই জায়গায় গিয়ে আমরা এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটন যে দেখতে পাচ্ছি, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলে আমাদের যে আমরা যে মেলটি করছি, মেলটিকে আমরা গুগল ম্যাপে রাখার একটি ব্যবস্থা করার ট্রাই করব। তো আমাদের এটি ব্যবসার নাম বলতে হবে। তো এখানে আমরা চেষ্টা করব প্রথমে এটাকে মার্কেটিং বলার। ঠিক আছে, মার্কেটিং, মার্কেটিং আমি লিখে দিচ্ছি, মার্কেটিং দিয়ে আমরা চেষ্টা করব যে এটাকে আমরা মার্কেটিং এজেন্সি দিয়ে, মার্কেটিং অ্যান্ড কনসাল্টিং দিয়ে আমরা ট্রাই করব। যদি মার্কেটিং না পাই, তাহলে বিজনেস, বিজনেস সার্ভিস দিয়ে ট্রাই করব, বিজনেস সার্ভিস দিয়ে ট্রাই করব। দেখা যায় কি মাঝে মাঝে মার্কেটিংও খুঁজে পাওয়া যায় না এবং বিজনেসও ট্রাই করা পাওয়া যায় না। তো এখানে একটা পার্ট আমি বাদ দিয়েছি, এখানে একটা পার্ট আমি বাদ দিয়েছি। এখানে আমার একটা পার্ট আসেনি মনে হয়, দাঁড়ান দেখি। হ্যাঁ, এখানে একটা পার্ট আসেনি। ওকে, ও সরি, ব্যবসার নাম, আমি ভুল করেছি, ব্যবসার নাম। এখানে আপনি যে কোনো ব্যবসার নাম লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম সুদীপ আইটি। তো এরকম আপনার নিজের একটি ব্যবসার নাম লিখবেন। এখন এটা যে আইটি কোম্পানি দিবেন এমন কোনো কথা নেই, যেটা আপনার নিজের খুশি সেরকম আর কি নাম দিবেন। ওকে। তো যেরকম আপনার ইচ্ছা যে আপনি গুগল ম্যাপে সার্চ দিলে আপনার এই কোম্পানির নাম ভাসবে, সেরকম একটি নাম দিবেন। ওকে। তো এরকম নাম একটা দিলাম, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এটি কি টাইপের বিজনেস। তো অবশ্যই আমাদের ডিজিটাল মার্কেটিং টাইপের বিজনেস যদি আইটি দেন, তাহলে আমরা এই যে থার্ড যে অপশনটি দেখতে পাচ্ছি না, তো থার্ড অপশনটি আমরা এখানে সিলেক্ট করে এখানে আগিয়ে যাব। তাহলে যেটা আমি এখন লিখছিলাম যে আপনাদের সার্ভিসটার কি টাইপের হবে, এটা নয়তো হবে মার্কেটিং, নয়তো হবে আপনার বিজনেস সার্ভিস। যেহেতু আমরা মার্কেটিং, নয়তো বিজনেস সার্ভিস টাইপের হবে, বিজনেস সার্ভিস। এখন মাঝে মাঝে কি করে আমাদের গুগল, তো সব সময় মাথা ঠিক থাকে না। ঠিক আছে, তো এই মার্কেটিং এবং বিজনেস সার্ভিস সব সময় কিন্তু আসে না। ওকে। যদি মার্কেটিং এবং বিজনেস সার্ভিস দেখবেন এই রিলেটেড কোনো কথাই আসছে না, তখন কি দিয়ে দিবেন, ডেলিভারি সার্ভিস। যদি অনলাইনও না আসে, ঠিক আছে, যদি দেখেন যে অনলাইন সার্ভিসও যদি না আসে, অনলাইন সার্ভিসও যদি না আসে, তাহলে আমরা কি দিব, ডেলিভারি সার্ভিস দিয়ে আগিয়ে যাব। ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি কিছুই। তারপরে আমরা দেন যে বাটন আছে এখানে ক্লিক করে দিব। তাহলে আমাকে বলবে এই জায়গায় আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের মোবাইল নাম্বারটি চাবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ওয়েবসাইটের কোনো দরকার নেই, মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো আমাদের এখানে বলবে যে আপনি নোটিফিকেশন চান নাকি আপনার ইমেলে, জাস্ট প্রথমটা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাকে বলবে আগেরটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে আপনার বাসার অ্যাড্রেসটি চাবে, বাসার অ্যাড্রেস না তো বলতে পারেন যে আপনার যে দোকানের অ্যাড্রেস। তো আমাদের যেহেতু দোকানটাই আমাদের বাসা, তাই বাসার অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে। তারপরে যে দেন যে বাটনটি আছে এটা আমরা এখানে দিয়ে দিব। এই জায়গা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এই জায়গা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গাটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাকে সবাই বলবেন বুঝতে পেরেছেন। এই জায়গা কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এটা হলো ভেরিফাই। তো এখানে আমাদের কোড আসবে, এখানে মোবাইল নাম্বার লেখা থাকবে, এখানে কোড আসবে। যদি কোড না আসে তখন পড়বেন হলো আপনারা সবাই বিপদে। ঠিক আছে, এখানে প্রায় 80%-এর উপরে আপনারা আসবেন। ঠিক আছে, 80%-এর মতো আপনাদের কিন্তু কোড আসবে।
20% আপনাদের কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে, আমার অনুযায়ী, আমার সার্ভে অনুযায়ী 20% পড়বেন হলো বিপদে। কি পড়বেন? বলবেন স্যার আমার কোড আসছে না। তো কোড না আসলে আপনারা কি করবেন? আপনাদের শুধুমাত্র এই একটা অপশন আসবে, আমরা দেখতে পাচ্ছি এখানে, বিজনেস ভিডিও। তো বিজনেস ভিডিওতে তারা কি চায়? আমরা এতক্ষণ যে করলাম, আমরা কি করলাম? আমরা বুঝিয়েছি যে আমাদের একটি প্রতিষ্ঠান আছে। আমরা কি এই জিনিসটা বুঝেছি? আমাদের একটি প্রতিষ্ঠান আছে আইটি টাইপের, আমাদের একটি আইটি প্রতিষ্ঠান আছে যেটি মার্কেটিং করে। এর কি আমরা বুঝতে পেরেছি? এটা আমরা গুগলকে বোঝাতে চেয়েছি। এটুকু কি আমরা বুঝতে পেরেছি যে আমি এভাবে আপনাদের অ্যাকাউন্টটা করে দেখিয়েছি? যদি না বুঝাই আমাকে একটু বলবেন, স্যার আমি বুঝিনি। আমি আপনাদের মেসেজ দেখছি, আমরা কি এটুকু বুঝেছি নাকি বুঝিনি? এটুকু আমরা বুঝেছি। সবার কাছ একজনের কাছে ইয়েস বলেছি। ওকে। তো এখন ও এখন গুগল আমাকে জিজ্ঞেস করছে যে তুমি যে একটা প্রতিষ্ঠান করেছো এটার একটা ভিডিও আমাকে দাও। ওকে, আমাকে একটা ভিডিও দিলে আমি বিশ্বাস করব। ওকে, আমাকে যে একটা তোমার যে একটা প্রতিষ্ঠান করেছো, যদি এই কোডটা যদি না আসে, তাহলে আমাকে শুধু একটা জিজ্ঞেস দিবে যে আমাকে ভিডিও রেকর্ড দিয়ে আমাকে প্রুফ দাও যে তোমার আসলেই প্রতিষ্ঠানটি আছে। তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটি দোকানে গিয়ে, যে দোকানে অনেক কম্পিউটার আছে এরকম একটা দোকানে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হলো একটা টিপ। ঠিক আছে, এ পর্যন্ত কারো আর কি এই টিপে ফেল করে নাই। ঠিক আছে, কিন্তু অবশ্যই দেখে নিব সেটা আবার গুগল ম্যাপে অলরেডি আছে নাকি। যদি গুগল ম্যাপে আসে তাহলে কিন্তু আপনারা বাস খাবেন। ঠিক আছে, সরি, ওয়ার্ডটা ব্যবহার করা ঠিক হয়নি। তো আমি আশা করি বুঝতে পেরেছি। অলরেডি যদি গুগল ম্যাপে কেউ না দিয়ে থাকে, তাহলে সেরকম একটি দোকানে গিয়ে, যে দোকানে অনেক কম্পিউটার আছে এমন একটি দোকানের ভিডিও আমরা দিয়ে দিব। ওকে, এই ভিডিওটা দিয়ে দিলেই আমাদের ভিডিও ভিডিও ভেরিফাই হয়ে যাবে। এবং আমি দেখেছি আমার বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু এইটি করে হয়ে গেছে। তো আমরা যখন এটা করে দিব, তখন আমাকে যাদের আর কি মতো কোডটি আসবে, তারা টেক্সট মেসেজ দিয়ে দেনে ক্লিক করলে, টেক্সট মেসেজে আসলে, যেটা আর কি বেশিরভাগ মানুষের আসবে, তাদের কিন্তু টেক্সট কোডটি আসলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমার যে গুগল একটা অ্যাকাউন্ট করার, বিজনেস অ্যাকাউন্ট করা আমরা বুঝতে পেরেছি আশা করি। এখন আমি যেটা বললাম, আমাদের বিজনেস মেল করা লাগবে, এটা কিন্তু কোনোভাবেই বাধ্যতামূলক না। ঠিক আছে, আমাদের এটা করারও দরকার নেই। যদি আমরা বিপদে পড়ি তাহলে আমরা করব, না হলে আমরা সম্পূর্ণ এটাকে অ্যাভয়েড করব। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো আমাকে সবার প্রথম একজন মনে বলেছিলেন যে, ঠিক আছে আমি আবার জিজ্ঞেস করি, যেহেতু তখন অনেকে আছেন, কে কে পিসিতে কানেক্ট আছেন একটু বলেন তো। ওকে, মাহফুজুর আর দরকার নেই, প্রথমে যে বলেছেন সেই হলো মাহফুজুর, আর দরকার নেই। আপনাকে আনমিউট করেছি ভাইয়া, মাহফুজুর রহমান ভাইয়া, কথা বলেন। জি ভাইয়া, গুড হ্যাঁ ইভিনিং। আপনি, হ্যাঁ ভাইয়া। তো ভাইয়া আপনার কি পিসিতে কানেক্টেড আছেন? জি, জি ভাইয়া। আর আপনার কি লিঙ্কডইন আইডি আছে আগে থেকে? না ভাইয়া, আমার স্মার্ট কার্ডও নেই, আইডি নেই স্যার। স্মার্ট এনআইডি কার্ড আছে নাকি নেই? নেই ভাইয়া। ওকে, তাহলে আমি আরেকটু দেখি। স্মার্ট এনআইডি কার্ড আছে এবং পিসি আছে এমন কে কে আছে একটু দেখি, নাহলে আপনার কাছে আসবো দেখি আর কেউ আছে নাকি। ও, আবিদ ভাইয়া হাসান ভাইয়া বলেছেন, দেখি আমরা দেখি। আবিদ ভাইয়া, আবিদ হাসান,
আবিদ হাসান ভাই, আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি পিসিতে কানেক্টেড আছেন? জি জি। আপনার স্মার্ট আইডি কার্ড আছে? জি জি আছে। তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি করে দিব সবাইকে দেখানোর জন্য। আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট করা আছে। ও, আপনার অ্যাকাউন্ট করা আছে না, লিঙ্কডইন অ্যাকাউন্ট? জি জি। তাহলে আমি নেক্সট একজনের কাছে যাই। ওকে। ওকে। আইডি কার্ড আছে। তো এখন কথা হলো, আমাকে আমি ভাইয়ার কাছে আসছি, ভাইয়ার লিঙ্কডইন আইডি নেই, এবং ভাইয়ার স্মার্ট আইডি কার্ড আছে। এখন কিছু কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে, স্যার আমার তো পিসি আমি কেন খুঁজছি? এর কারণ হলো, আমাদের যদি আমি মোবাইলে ক্লাসটি আর কি করাই, আপনাদের এই জায়গায় দুটো কালো জায়গা দেখা যাবে। তো আপনারা কি এই জায়গায় দুটো কালো দিয়ে ক্লাস করতে ইচ্ছুক? সবাই বলেন। আপনাদের ভিডিওতে এখানে দুটো কালো বার দেখা যাবে। তো আশা করি আমাদের বেশিরভাগই ভিডিওতে এই কালো বারটি দেখতে ইচ্ছুক হবেন না। তো এজন্য আমি একটি খুঁজছি। নেক্সট কথা, তাহলে আমি আরেকজনের রে- আহ, আমি নিজের পিসিতে কেন করতে চাই না? তো আরেকটা হলো, আর আমার নিজের পিসিতে এই কারণে করতে চাই না, যদি কোনো কারণে তাদের অ্যাকাউন্টটি না আর কি চলে যায়। ঠিক আছে, নিজের পিসিতে নিজে করে দিলে তাহলে আর কি বেটার হয়। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এখন আমি ভাইয়ার পিসিতে আমি কন্ট্রোল করছি, আশা করি। হ্যাঁ, অ্যাপ্রুভ করেন ভাইয়া। অ্যাপ্রুভ ক্লিক করেন ভাইয়া। আব্দুল আব্দুল ভাইয়া অ্যাপ্রুভ করেন। আব্দুল ভাইয়া হারিয়ে গেছেন। আব্দুল ভাইয়া, আম, আব্দুল ভাইয়া, যারা মোবাইলে আছি তারা কিন্তু গুগল ক্রোমে যাব। আম, তারা গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আমরা ডেস্কটপ মোডটা অন করব। ওকে। ভাই স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন তো, আমার স্ক্রিনটা জানি হয়ে গেছে আপনার কাছে। স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন আব্দুল ভাইয়া। আব্দুল ভাইয়ার মনে হয় নেটে একটু সমস্যা। ভাইয়ার মনে হয় নেটে সমস্যা মনে হয়। ঠিক আছে, অ্যাপ্রুভ করেছি ভাইয়া। অ্যাপ্রুভ করেন ভাইয়া। ওকে। তো আমরা যারা পিসিতে, যারা ডেস্কটপে আছি, যারা ল্যাপটপে আছি সেটা আমি দেখে দিব। কিছু করতে পারছি না কেন আপনার পিসিতে? এই যে এখন হয়েছে মনে হয়। গুগল লিখেছি। আপনার নেটে সমস্যা আছে। জাস্ট শেয়ার আসছে ইউর স্ক্রিন। হ্যাঁ, এখন আসেনি। ক্লিক করেন, জাস্ট শেয়ারে ক্লিক করেন। আসছে স্যার। জি, চলে আসছে। অ্যাপ্রুভ ক্লিক করেন। ওকে, ওনারটা ভালো অবস্থায় আছে, যেহেতু ক্লিক করতে পারছি আমি। ওকে।
লিঙ্কগুলোকে আমরা এখানে নিয়ে নিই যাতে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারেন। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে গুগলে যাব। ঠিক আছে, যারা মোবাইলে করবেন তারা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখেন। ওকে, তো আমি কোথায় গিয়েছি, গুগল ক্রোমে যাব। আমরা যারা মোবাইলে আছে তারা গুগল ক্রোমে যাব, এবং কিভাবে করব আমরা ক্লাসের পরে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে লিখছি হলো লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন লিখছি, লিঙ্কডইন কর্পোরেশন লিখছি, লিঙ্কডইন লিখছি। এরপরে দ্বিতীয়টা দেখতে পাচ্ছি, আমরা দ্বিতীয় অপশনটায় আমরা ক্লিক করব। দ্বিতীয় অপশনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এটা আমরা কেটে দিব, এটা কেটে দিব, এই দুটো অপশন আমরা কেটে দিব। এরপরে জয়েন নাও দেখতে পাচ্ছি, জয়েন নাওতে আমরা ক্লিক করব। তো জয়েন নাওতে ক্লিক করলে আমার একটি মেল চাইবে। তো আমরা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে আমাদের যে গুগল মেলটা আছে, গুগল মেলটা আমরা নিয়ে রাখি, গুগল মেলে ঢুকে যাই, তাহলে আমাদের জন্য বেটার হবে, আপনাদের জন্য বেটার হবে। মুখে বলবো গুগল মেলটা? হ্যাঁ, আমি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সবাই যারা মোবাইলে আছেন তারা কি গুগল মেলে ঢুকে রাখতে পারবেন না? যখন আমরা অ্যাকাউন্টটি করব তখন কিন্তু আমরা জিমেলে ঢুকিয়ে রাখতে পারবো। ওকে, আমার অনেক স্টুডেন্টরা গুগল মেলে ঢুকতে পারবেন না। আপনি কি এই মেলে করবেন নাকি অন্য মেলে করবেন? স্যার আমাকে বলতেছে? হ্যাঁ, আপনাকে বলছি, হ্যাঁ, আপনি কি এই এই মেলে মেলেই করবেন? করুন এই। হ্যাঁ। তাহলে আমরা একটা এই ইমেল মেলটি, থেকে তো অনেকই কাজ করা যায় নাকি? হ্যাঁ, একটা স্যার। মেল দিয়ে অনেক কিছু করা যায়। তাহলে আমরা এই মেলটি কপি করে নিলাম। ওকে, তাহলে আমরা এই মেলটি কপি করে নিলাম, এই মেলে আমরা করব, এবং এই মেলটি আমরা এখানে দিয়ে দিলাম। এবং দেখেন আমি এই মেলটি কিন্তু এখানে রেখে দিয়েছি, এর কারণ এই মেলে কিন্তু আমার কোড আসবে। ওকে, তো আমরা মোবাইলেও কিন্তু এই কাজ করতে পারবো না, পাশে একটা কিন্তু আমরা রাখতে পারবো। এখন একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। পাসওয়ার্ডটা আমি আগের মতোই বলেছি, একটা বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর। আপনি লিখে রাখেন, লেখেন, যে কোনো একটা পাসওয়ার্ড লেখেন, এবং এই পাসওয়ার্ডটা আপনি খাতায় লিখে রাখবেন। ঠিক আছে আপু, জি জি স্যার। লেখেন, পাসওয়ার্ড কিন্তু ভোলা যাবে না। একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার, এবং একটি নাম্বার, কমপক্ষে 8 অক্ষরের। বুঝতে পারতেছি না প্রথম বলেন স্যার। বুঝিনি আপু। বুঝতে পারতেছি না। আমি প্রথম অক্ষর তো বলেছি, দিয়েছি। 8 অক্ষরে একটা নাম্বার হবে। ধরেন আপনার প্রথম হুম। প্রথম নামের একটা বড় অক্ষর হতে পারে, একটি ছোট অক্ষর হতে পারে, তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার, বলতে এরকম একটি স্পেশাল ক্যারেক্টার, হ্যাশট্যাগ, অ্যাট দ্য ও, রেট অফ। এটা কি পরপর দিলেই হবে এইগুলো? হ্যাঁ, এগুলো সব আমার বড় ইচ্ছে। করে হবে, কোনো স্পেস দেওয়া দরকার আচ্ছা। নেই। পরে ও আপনার আচ্ছা আচ্ছা নাম্বার। ঠিক আছে আপু, যে কোনো একটি নাম্বার, মোবাইল নাম্বার হতে পারে, যেরকম একটি নাম্বার দিয়ে টোটাল 8 সংখ্যার নাম্বার হবে। ঠিক আছে আপু, আমরা বুঝতে পেরেছি। এবং এই যে আমরা পাসওয়ার্ডটা দিব, এটা আমরা খাতায় লিখে রাখবো যাতে আমরা কোনোভাবে না ভুলে যাই। ওকে, ভুল হয়ে গেল নাকি? ভুলে গেলে আপু আপনি কেটে আবার লেখেন, কারণ এটা আমাদের সাথে এখন শো করা যাবে না। স্যার দেখুন আজকে হয়ে গেছে। কি হয়েছে? জি জি জি।
তারপরে আমরা এগ্রি এন্ড জয়েন যে দেখতে পাচ্ছি, এগ্রি এন্ড জয়েনে আমরা ক্লিক করব। এগ্রি এন্ড জয়েনে আমরা ক্লিক করব। তো আমি এটা সেভ করে রাখি যাতে আপনি ভুলে না যান। এরপরে আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখবেন। জি জি জি, নির্জনা। লেখেন। আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। এবং সব আমরা যারা, হ্যাঁ সব আপনি লেখেন। সব কি বড় হবে স্মার্ট দেন আইডি সব কার্ডের অক্ষর মধ্যে? আমরা আপনি সব অক্ষর বড় দিলেও পারেন অথবা প্রথম অক্ষর বড় দিলেও পারেন, আপনার নিজের খুশি। আচ্ছা আচ্ছা। এবং যাদের স্মার্ট এনআইডি কার্ড নাই, তারা নিজেদের বাবা মা বা আপনাদের নিজেদের পরিচিত যার দিবেন, তার কিন্তু অবশ্যই তার নিজের স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু নাম দিবেন। ঠিক আছে? এবং যদি আপনারই পাসপোর্ট থাকে সেই অনুযায়ী। আশা করি আমি কথা বোঝাতে পেরেছি। যদি আপনার অন্য কারোই যদি না থাকে, তাহলে আর কি আপনি পাসপোর্ট করেও দিতে পারেন। ঠিক আছে? ফোনে কিভাবে করবেন এটা আমি ক্লাসের শেষে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যে কন্টিনিউ দেখতে পাচ্ছি, তো সাজা শামিজ জামান ভাইয়া যে আছেন, আমি নামটা উচ্চারণ করতে পারিনি, আমি যা যা করছি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা একবারে হুবহু একই রকমই কিন্তু আমরা মোবাইলেও করতে পারবো। ঠিক আছে ভাইয়া? তো আপনি যেটা করবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের নোট করে রাখবেন। ঠিক আছে? সবই কিন্তু নোট করবেন। তো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমাকে এখানে ভেরিফিকেশন দিতে বলছে। তো ভেরিফিকেশনে আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে। ওকে? তো আমাকে একটু সবাই একটু আমাকে হেল্প করবেন ভেরিফিকেশনে। ওকে? তো আমাকে একটু বলেন, এই জায়গায় একটা বিড়াল দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা আপনার কোনটা মনে হচ্ছে সোজা? আমি এখানে দেখতে পাচ্ছি বিড়ালটা আকাশে ভাসছে, এটাও আকাশে এটা ভাসছে, সোজা। এটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এটাও নিচের দিকে পড়ে যাচ্ছে, এটা ডান দিকে উপরের দিকে চলে যাচ্ছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এটা মনে হচ্ছে বাস্তবে এটা সোজা। দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপু মনে হচ্ছে এটা সোজা। আমরা কি জি। সবাই দেখতে পাচ্ছি একই রকম? আমার সাথে কেউ কি অমতে আছেন নাকি আছেন না আমাকে একটু বলবেন। আমরা এটাতে ক্লিক করে দিলাম। যদি আমারটা ঠিক থাকে, তাহলে আমাকে ও বলবে তোমারটা ঠিক আছে, এবং আমার পরবর্তী পেজে আমাকে নিয়ে যাবে। আপু আপনার পিসিতে আপনার ছবি আছে তো, না? স্যার ছবি মেবি হতে পারে। জি। ঠিক আছে। আপনার সামনে লোকেশন না ঠিক আছে একটু আপু? যে ফরিদপুর ঢাকা বাংলাদেশ। জি জি জি। তাহলে আমরা ফরিদপুর এটা, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, ফরিদপুর ডিস্ট্রিক্ট ভাগা বাংলাদেশ। ওকে, এটা ঠিক আছে। জি স্যার পেরেছি। তাহলে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। এই জায়গায় আপনার ডিস্ট্রিক্টটি দিবেন। এখন আমার স্টুডেন্টরা আমাকে একটু ভালো মতো বুঝাই, এখানে আপনারা কখনো আইএমএ স্টুডেন্ট দিবেন না। এখানে যদি দেন, আপনারা জব অফার জব অফার গুলো নিতে পারবেন না। ওকে? জব অফারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা কখনো আইএমএ স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্টটি করব না। এবং আপনারা যদি অলরেডি করে থাকেন, এটাকে কনভার্ট করে অন্য জায়গায় নেওয়া আপাতত পসিবল না। তো আমরা এখানে যেটা করছি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তাহলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি করছি। এবং ডিজিটাল মার্কেটার আমাদের কাজ কি? আমরা ফ্রিল্যান্সার। ঠিক আছে? আমরা ফ্রিল্যান্সার। এবং আমরা কোন কোম্পানিতে কাজ করব ভবিষ্যতে? আমরা ফাইবারে কাজ করব। ফাইবারে কয়টা আর? ফাইবারে 2টা আর। ওকে?
আপনারা যদি টাইপও করেন ফাইবারে 2টা দিব। এবং কখনো আমরা আই এম এ স্টুডেন্ট দিব না, পরে কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে বলছে আমার ইমেলে একটি কোড গিয়েছে। তাহলে আমরা ইমেলে চলে যাই। দেখেছেন আমি একটি ট্যাব ওপেন রাখার কারণে আমার কিন্তু দ্রুত আমরা যেতে পেরেছি। ওকে। তো আমরা এইটা গিয়ে জাস্ট কপি করে নিব। এখন আমরা যারা মোবাইল ইউজার এবং যারা পিসি ইউজার, এই ট্যাবটা কি ওপেন রাখতে পারবো না? আশা করি আমরা পারবো। দেখেন আমি পেস্ট করতেই কিন্তু চলে এসেছে। এরপরে এখানে এসেছে যে আপনি কি জব খুঁজতে আগ্রহী, নাকি আপনি জব খুঁজতে মোটামুটি আগ্রহী, মানে আপনি আগ্রহী কিন্তু অত বেশি আগ্রহী না, সঠিক সুযোগের চিন্তা করছেন। আরটি হলে আপনি আগ্রহী না। আপু আপনি কোনটাতে টিক করতে ইচ্ছুক? আপনি কি জব করতে আগ্রহী, নাকি আপনি সুযোগ খুঁজছেন, নাকি আপনি আগ্রহী না? যদি আমরা স্যার প্রথমটা আমি দেই, জব তাহলে আমাদের ইমেলে সব সময় কোনো জবের অফার আসলেই ইমেল আসবে। যদি আমি দ্বিতীয়টা দেই, আমাদের শুধুমাত্র জবের জন্য, আমাদের যে ডিজিটাল মার্কেটার জন্য কোনো রকম জব আসলে শুধুমাত্র সেটার জন্য আসবে, না হলে আসবে না। আর এটা দিলে আমাদের কোনো ইমেলের কোনো নোটিফিকেশন আসবে না। এখন বলেন স্যার স্যার আমি বলতে চাচ্ছি, প্রথমে যদি আমি জব করতে চাই তাহলে শুধু আমি তো মার্কেট প্লেসের কাজ এখনো শিখি না, নতুন শিখতেছি। আর দ্বিতীয়টাই কি বললেন স্যার? আপনার কোনো ইমেলে দ্বিতীয়টাই মেসেজ আসবে না। আর ইমেলে মেসেজ আসলেই যে আপনি জব অফার করবেন বিষয়টা সেরকম না। ইমেলে আসলে বুঝতে আপনার পারছি। ইমেলে জায়গা খাবে। তাহলে তো দ্বিতীয় নাম্বারটা কোনটা? নো রিয়েলি, নট রিয়েলি, বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, এটা একটু বুঝাই দেন তো স্যার। এটা বললাম, আপনি ডিজিটাল মার্কেটিং টাইপের যদি কোনো জব থাকে তাহলে সেগুলো আপনাকে আপনার মেইলে আর কি আসবে, শুধুমাত্র সেই টাইপের ও, জব। আচ্ছা আচ্ছা। ওকে আপু, তাহলে কোনটা ইমেল দিবেন? থেকে তো ডিলিট করেও দেওয়া যায়? জি, দেওয়া যায়। আচ্ছা, তাহলে ধরেন যে জবের জন্য বললো, তাও যেটা আমার পছন্দ হচ্ছে না ওটা ডিলিট করে দিলাম। জি, আপনি এখন নিতে তো পারবেন। তাহলে কিন্তু প্রথমটা স্যার দিবেন। যেটা ভালো একটু ঠিক আছে, দিয়ে আপনি দেন, তাহলে ভালো প্রথমটাই হবে। দিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ, ওকে, দিন। তাহলে আমরা প্রথমটা আই এম লুকিং ফর এ জব দিয়ে আমরা আগিয়ে গেলাম। তো আমাকে বলছে যে বিজনেস টাইটেল দিতে, জব টাইটেল দিতে আমরা সর্বোচ্চ 5টা জব টাইটেল দিতে পারবো। ওকে। তো আমরা ডিজিটাল মার্কেটার যেহেতু, তাহলে আমরা 5টা ডিজিটাল মার্কেটার টাইপের, মার্কেটিং টাইপের জবগুলো টাইটেল আমরা দিয়ে দিচ্ছি। যেরকম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমাদের জব টাইটেল, তারপর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমাদের জব টাইটেল, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল, আমি যেগুলো লিখছি সবাই কিন্তু খাতায় লিখে রাখবেন, না হলে কিন্তু আপনারা যখন নিজেরা অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাদের আবার ভিডিওটি দেখা লাগবে। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং ম্যানেজার আছে, স্পেশালিস্টটা নেই, তাহলে মার্কেটিং ম্যানেজারে রাখি। আরেকটা হলো লিড জেনারেশন। ও, একটা বাদ দিই, দাঁড়ান, সরি, এটা বাদ দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বাদ দিই। আর দুটো আছে সেটা দেওয়াই লাগবে, একটা হলো লিড জেনারেশন। লিড জেনারেশন আমাদের দরকার আছে। আরেকটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। তো এগুলো আমাদের দরকার আছে। তো জব লোকেশন আপনি যে বলেছিলেন, জায়গাটার নামটা একটু লিখে দেন তো। জি, স্যার। আপনার জায়গার নামটা লিখে দেন। ও, আমার জায়গার নাম হচ্ছে ফরিদ। ফরিদপুর, FORID। না, ফোন না স্যার, এফ এ। ওকে, ফরিদপুর, ফরিদপুর ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। তো এখানে আপনাদের নিজেদের জায়গার নামটা লিখে, এখানে আই এম ওপেন টু রিমোট জব, যে আমি বাসায় বসে থেকেও চাকরি করতে আগ্রহী দিয়ে আপনার নেক্সট বাটনে ক্লিক করুন। যে আমরা সার্চ ইঞ্জিন, লিড জেনারেশন দুটোতেই কাজ করতে আমরা ইচ্ছুক, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে বলেছি যে আমাদের
আমরা যে চাকরি করতে ইচ্ছুক এটা আমরা সবাইকে জানাতেও ইচ্ছুক। এরপরে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমার দেখার দরকার নেই, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের আইডিটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের যেটা দরকার, নেক্সট আমাকে বলেছে যে আমাকে এটা ছবি দিতে, ছবি আর কি কয়জনের সাথে কানেক্ট করতে বলেছে। কানেক্ট কি? কানেক্ট হলো আমাদের ফ্রেন্ড, ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট, সেরকম আমাদের এখানে হলো কানেক্ট। ঠিক আছে? তো কানেক্টটা আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলস ভাবে বুঝাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমাদের নিজেদের ছবি আর কি দিব, অবশ্যই নিজের ফেস যাতে পরিষ্কার বোঝা যায়। যারা আমরা আমাদের যারা আপু আছে তারা অবশ্যই নিজের মুখ ঢাকবেন না। ওকে? মুখ ঢাকলে আপনাদের যখন ফেস রেকগনিশন করবে তখন কিন্তু আপনাদের চিনতে পারবে না। তো আমরা অবশ্যই ফেস ঢাকবো না। ওকে? আর ছেলেরা তো কখনো ফেস ঢাকে না normally। তো আমরা এখানে কয়েকজনকে কানেক্ট করে দিই, কয়েকজনকে কানেক্ট করে রাখি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ আপুরাই নিজেদের ফেস ঢাকছেন না। তো এভাবে নিজেদের ফেস আর কি ঢাকবো না। নেক্সটে ক্লিক করি। আর এখানে কয়েকটা পেজকে আমরা ফলো দিয়ে রাখি, লিঙ্কডইনকে ফলো দেই, গুগলকে ফলো দেই, আপওয়ার্ককে ফলো দেই, ফ্রিল্যান্সার.com, ফাইবার, এগুলোকে আমরা ফলো দিয়ে রাখি। ফলো দিয়ে আমরা এখানে ফাইবার গিগ প্রমোশনও দিয়ে রাখি। এরপর নেক্সটে ক্লিক করি। এরপর আমাকে বলেছে আমার সবকিছু কমপ্লিট। এখন আমাকে বলল যে আমাদের প্রোফাইলে আর কি যেতে। তো আমরা এখানে আমাদের এখানে আসি, আমাদের এখানে প্রোফাইলে আর কি চলে যাব আর কি নর্মালি। প্রোফাইলটা আর কি পরিষ্কার করছে। স্যার ছবি আছে কিন্তু ভুল। জি, এখন আমি ছবি দিব। এখন আপনার ছবি লাগবে। ওকে, এখানে ডান দিকে দেখবো, এখানে আমাদের নিজেদের আইকন দেখতে পাচ্ছি ডান দিকে। তো হুম, আইকনের হুম। নিচে দেখবো একটি বাটন আছে এখানে। এখানে একটা বাটন দেখতে পাচ্ছি সবাই, ছোট একটি বাটন আশা করি। তো এই জি বাটনে স্যার। আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা নিজেদের প্রোফাইলে যেতে পারবো। আবার এই বাটনে কিন্তু আমরা আমাদের এই প্রোফাইল থেকে বেরোতে পারবো। ঠিক আছে? দেখতে পাচ্ছি সাইন আউট। তো আমরা এখানে যে প্রোফাইল বাটন আছে, ভিউ প্রোফাইলে আমরা ঢুকে যাচ্ছি। তো ঢুকে গিয়ে সর্বপ্রথম আমরা কি করব, আমাদের একটি ছবি দিয়ে দিব। তাহলে আপু আপনার ছবিটা আর কি আমরা দিয়ে দিই। এখানে আমাকে একই কথাই বলছে যে নিজের ছবিটা যাতে পরিষ্কারভাবে বোঝা যায়। তো আপনি আপনার ছবিটা আর কি দিয়ে দিবেন। আমি এখানে মাউস ছেড়ে আছে। আমি আমার মাউসটা ছেড়ে দিয়েছি আপু। আপনার মাউস আমি ছেড়ে দিয়েছি। আপনি মাউসটা নিয়ে আপনার একটা ছবি দিবেন। আচ্ছা, দেখছি দেখি আরেকটা আছে। ট্রাই ডাউন। আমরা কিন্তু সবার প্রথমে কিন্তু নিজের একটা ছবি দিয়ে দিতে হবে। আপনি যদি না জানেন আমি আপনাকে একটা কাজ করে দিই। 1 মিনিট ওয়েট করেন। জি জি জি। 1 মিনিট করেন। জি এখানে জি জি জি। আপনি যদি 1 মিনিট দাঁড়ান। এখন দেখেন আপনি স্যার এই পরিষ্কার যে বুঝতে, আমার ঠিক আছে? আপনি ক্লিক করেন। এটা কোনটা ওপেনে? হ্যাঁ, আপনি ক্লিক করেন, ক্লিক করেন, ডবল ওপেনে ক্লিক ক্লিক করেন। করছি। আমি দিচ্ছি, এটাই তো। এটাই। ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা এটাকে নিচ্ছি। এসেছে। এখন আপনার ফেসটা আমার যাতে ভালো মতো আসে, এটাকে আমরা একটা জুম করে নেই।
ঠিক আছে আপু, আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে ফেস। জি স্যার, বুঝা যাচ্ছে। তো আমরা এখানে এখন সেভ ফটোতে আমরা ক্লিক করব। জি তাহলে কিন্তু আমার ছবিটা এখানে সেভ হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু নিচে আসি, যদি একটু নিচে আসি, তাহলে এখানে একটা দেখা যাচ্ছে সেট আপ ইয়োর প্রোফাইল উইথ এ রেজুম। তো আমরা এখানে গেট স্টার্টেড যে লেখা আছে, গেট স্টার্টেড এটা ক্লিক করব। তারপরে এই যে নেক্সট বাটনে দেখতে পাচ্ছেন না পিছন দিকে, নেক্সট বাটনে আমরা এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের সেকশনটি চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে দেখবেন নতুন নতুন দুটো অপশন ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পেরেছি, একটা হলো এডুকেশন আর একটা হলো স্কিল। তো এডুকেশনে আমাদের যে এডুকেশন গুলো সেগুলো আপনি এখানে লিখবেন। তো আপনি কি কি পাস করেছেন এগুলো একটু দিয়ে দেন। যারা এসএসসি পাস করেছেন তারা, ঠিক আছে আসবো এটা। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে দেখতে স্যার, পাচ্ছি আপনার স্কুল যেটা আছে স্কুলটা নেন। ইউনিভার্সিটি জি। স্কুল তো বলে না, এখানে বলছি স্কুল ডিগ্রি হ্যাঁ, আপনার স্কুলটা বলেন। ইউনিভার্সিটি না। আপনি লাস্টে কি পাস করেছেন? এইচএসসি, এইচএসসি আমি নাকি বিএসসি? আমি এইচএসসি পাস করে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি স্যার। অনার্স ফাইনাল ইয়ারে যেহেতু, আপনার অনার্স ফাইনাল ইয়ার আপনার এইচএসসিটা দিয়ে দেন। এইচএসসি কলেজে না? হ্যাঁ, কলেজ, কলেজের স্কুলটা আপনি লিখে দেন, কলেজের নামটা লিখে দেন। আপনি কলেজের নাম বলেন। আচ্ছা, এই জায়গাতে তাহলে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে, বাট রাজত কলেজ দিলে হবে না? ঠিক আছে, আপনি লিখে দেন, সমস্যা নেই। আপনার অনার্স ফাইনাল ইয়ারের কলেজের নামে লিখে দেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি রাজত কলেজ। যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ওকে। ডিগ্রি আপনার কোনটা? আমি অনার্স ফাইনাল ইয়ার চলতেছে, অনার্স। না, অনার্স তো বুঝতে পেরেছি, ঠিক আছে অনার্স লিখি। বিএসসি, না, অনার্স তো অনার্স থাকার কথা। ব্যাচেলার্স ডিগ্রি। আপনার কি আর্টসে? জি জি, আমি অনার্স। ব্যাচেলার অফ আর্টস, সাবজেক্ট বলেন। সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক। চলে সোশ্যাল আসছে। ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। আপনার শুরু কবে করেছিলেন? জি, স্কুল যান না, কলেজ জানি। আপনি আপনার ক্যাম্পাস, আপনি অনার্সে কবে শুরু করেছিলেন? আমি হচ্ছে, আমার সালটা হচ্ছে 19-20। 19-20। 19, তাহলে আমরা জানুয়ারি 19 থেকে শুরু করি। ঠিক আছে, 19। তাহলে এখান থেকে আমরা ধরি জানুয়ারি 2026 ধরে রাখি না, যেহেতু ফাইনাল ইয়ার। তো 25 সাল। না, ফাইনাল ইয়ার এই বছরই শেষ স্যার। তাহলে আপনি কোন মাসে হতে পারে? জি স্যার। কোন মাসে পরীক্ষা হলো মে জুনতে, মে জুনে। মে জুনে, তাহলে জুলাই মাস। রেজাল্ট তো দেন দিতে তো। 2-1 মাস সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেতে সময় লাগবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর দিয়ে দেন, ঠিক আছে, ভালো তাহলে হবে। আমরা এটা দিয়ে দিলাম। এখন কথা হলো আর এই যারা, জায়গায় হলো, এই যে আমি তো পরীক্ষা দেবো তো 25-এ, বুঝলেন? 25-এই তো আমার রেজাল্ট, ডেট তো এখানে 26 দিচ্ছেন কেন স্যার? ঠিক আছে আমি 25 দিয়ে দিচ্ছি।
ওকে। জি এখন স্যার। যারা আমার এসএসসি পরীক্ষার্থী, আমি যেটা আপুকে বলেছিলাম, যারা ফার্স্ট ইয়ার পড়ছেন, তারা যেটা চেষ্টা কর, যারা তারাও কিন্তু তাদের একটা আম, এখানে যেটা এক্সপেক্টেড ডেট যদি থাকে, আপনাদের এক্সপেক্টেড ডেট 2035 পর্যন্ত দেওয়া আছে, আপনারা কিন্তু দিতে পারেন। ওকে, এক্সপেক্টেড ডেট কিন্তু দিয়ে আপনারা দিতে পারেন। আর যারা এসএসসি পাস করেছেন তারা এসএসসি দিয়ে দিবেন, যারা এইচএসসি পাস করছেন তারা এইচএসসি দিবেন। এখন কথা হলো, আপনাদের সাবজেক্ট কিন্তু খুঁজে পাবেন না। যারা এসএসসি পাস করেছেন তারা কি করবেন, তারা এখানে এসএসসি লিখে দিবেন। যদি এসএসসি না পান, তাহলে ফাউন্ডার্স ডিগ্রি বা সামথিং সামথিং লিখে দিতে পারেন। এইচএসসি এইচএসসি এগুলো কিন্তু লিখে দিতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? এসএসসি এইচএসসি লিখে দিলে হবে। এবং স্কুলের নাম কিন্তু আপনাদের লিখে দিয়ে জাস্ট অন্যদিকে ক্লিক করলেই হবে। এই জায়গায় কিন্তু আপনাদের স্কুলের নামটা আসবে না, স্কুলের কলেজের নাম আসবে না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। যদি না বুঝে আমাকে বলবেন যে স্যার বুঝতে পারেনি, আর এখানে দাগাবেন না। তারপর আমরা স্কিপ বাটনে ক্লিক করি। স্কিপ বাটনে ক্লিক করি। তোমার এডুকেশন দেওয়া শেষ। এরপর আমাকে বলছে কিছু স্কিল অ্যাড করতে, তো আমরা কিছু স্কিল অ্যাড করি। এখানে আমাদের যত বেশি স্কিল অ্যাড করব তত বেটার। তাহলে আমরা কয়েকটি স্কিল আমরা অ্যাড করে দিই। স্যার আমি ফ্রিল্যান্সিং ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত আছি। জি। ওয়ার্ডপ্রেস। আপ ওয়ার্ডপ্রেস, তাহলে আমি ওয়ার্ডপ্রেস দিতে চাচ্ছেন, তাহলে আমি ওয়ার্ডপ্রেসটা পরে অ্যাড করি, ঠিক আছে? তাহলে আগে আমরা যেগুলো আর কি পারি সেগুলো আমরা আগে অ্যাড করি। ওকে। ডিজিটাল মার্কেটিং। যেমন ডিজিটাল মার্কেটিং, যেগুলো আমি লিখেছি এগুলো সবাই এখানে ইয়ে করি, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছি। আর ভাইয়ারা যারা আর কি আঁকাআঁকি করছেন, এগুলো কিন্তু সবই আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি কিন্তু এগুলো কাটছি না। আমরা এখানে অ্যাড মোর স্কিল যেটা আছে এখানে আমরা আবার অ্যাড করছি। আপনি এখন এগুলো খাতায় লিখবেন নাকি দাগাবেন, এটা আপনার নিজের ইচ্ছা। পরে ডিজিটাল সোশ্যাল মার্কেটিং লিখছি। জি স্যার, আমি আপনাকে বলিনি, যে মার্কেট। এখানে দাগাচ্ছেন ওনাকে বলছি। সোশ্যাল মার্কেটিং আমি এরপরে দিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিচ্ছি। এখানে লিখে আমি দুটোকে ইয়ে দিয়ে আমি এখানে সেভে ক্লিক করছি। দাগাচ্ছে কারা এরকম? হ্যাঁ, সেটা আমি দেখতে পারবো। আমি জাস্ট নামটা দেখার চেষ্টা করছি, আবার দাগালে আমি নামটা দেখতে পারলেই, আমি না হলে ক্লাস থেকে বের করে দিব। বেশি কিছু করা লাগবে না, ক্লাস থেকে বের করে দিলেই হবে। সোশ্যাল মিডিয়া, কারণ আমাদের সময় একবারেই নেই। অ্যাড মোর স্কিল,
তারপরে আমি লিড জেনারেশন দেই। স্যার, লিড জেনারেশন আর ডেটা এন্ট্রি না স্যার? এগুলো আমরা সবই আস্তে আস্তে শিখব। অ্যাড মোর স্কিল, অ্যাডভার্টাইজিং, অ্যাড মোর স্কিল, কনসাল্টিং, কনসাল্টিং বানানটা ভুল হয়েছে, কনসাল্টিং, অ্যাড মোর স্কিল, ডিজিটাল মিডিয়া, অ্যাড মোর স্কিল, মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাড মোর স্কিল, সেলস ম্যানেজমেন্ট, এসইও, ই কমার্স এসইও। আর বলছেন আপু ওয়ার্ডপ্রেস না? জি স্যার। ওয়ার্ডপ্রেসে অন্যগুলা বাকি পরবর্তীতে আপনি অ্যাড করে নিন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস টু পিডিএফ, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এগুলো পরবর্তীতে অ্যাড করে নিন। ওকে, আচ্ছা আমরা স্যার। নো টেক্সে আমরা আপাতত ক্লিক করে নিলাম, নো থ্যাঙ্কসে আমরা ক্লিক করে নিলাম। তো এরপরে আমাদের এখন কি কি বাকি থাকলো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কভার ফটো বাকি আছে। তো আমরা এখানে উপরে যাই, দেখতে পাচ্ছি কভার ফটো। তো আমরা এখানে এই জায়গায় যাই, আমি দ্রুত একটা কভার ফটো বানিয়ে ফেলি। আমরা কভার ফটো বানানোর জন্য ক্যানভা যে আছে, ক্যানভা একটা ভালো কেন একটা আছে জায়গা স্যার? যেখানে আমরা বানাতে পারি কভার ফটো। তো আমি ক্যানভাতে যাই। কেন আমার কেন আছে স্যার? আপনার কেনা আছে না? জি জি জি। তো ক্যানভাতে যাওয়ার আগেই আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা
যে প্রোফাইলের মধ্যে একটি হিবিজিবি নাম দেখতে পাচ্ছি আমরা সবাই, যে আক্তার দিয়ে এখানে নাম্বার দেওয়া আছে আমরা সবাই দেখতে পাচ্ছি এদিকে উপরের দিকে। এটা কিন্তু আমাদের ইউআরএল, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এটা হলো আমাদের ইউআরএল। ওকে, এটা আমাদের ইন্টারনেটের অ্যাড্রেস। ওকে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এটা হলো আমাদের ইন্টারনেটের অ্যাড্রেস। ওকে, অনেক স্টুডেন্ট কিন্তু, আমি এটাও দেখিয়ে দিই, এই জায়গায় ক্লিক করে, এটা কিন্তু আপনাদের ইন্টারনেট অ্যাড্রেস না। নিউজ ফিড কখনো আপনাদের ইন্টারনেটের, আপনার বাসার অ্যাড্রেস হতে পারে না, বা আপনার জায়গার অ্যাড্রেস হবে না। আপনার জায়গার অ্যাড্রেস কোথায় হবে? এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে। ওকে, ভিউ প্রোফাইলে গিয়ে আপনার জায়গার অ্যাড্রেস পাবেন। তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছি কি কিছু নাম্বার আছে। তো আমরা চেষ্টা করি এই নাম্বারটি অমিট করে দেওয়ার। ওকে, আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটি ইউআরএল এর মতো একটি জায়গা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ঠিক ক্লিক আছে। করব। এখানে আমরা ইউআরএলটি, এখানে আমার ইয়ে আসেনি, কেন আমরা একটু বড় করি। এডিট করার অপশনটা কেন আসেনি? রিফ্রেশ করি। এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কলমের মতো জায়গা সবাই দেখতে পাচ্ছি। জি স্যার। কলমের মতো জায়গায় আমি এখানে ক্লিক করব। আমি ছোট করে নেই। এই যে কলমের মতো জায়গায় আমি ক্লিক করব। জায়গায় ক্লিক করে আমরা এখানে এই এখানে গিয়ে এই যে নাম্বারগুলো আছে এগুলো আমরা অমিট করে দেওয়ার চেষ্টা করব। এখন ওনারটা যে আছে, ওনারটাই কিন্তু কাজ হয়েও যেতে পারে। ওকে, ওনারটা কাজ হলে যে আপনারটা কাজ হবে এমনটা কিন্তু না। ওকে, আমরা এখানে এই জায়গায় আবার ক্লিক করি। ক্লিক করে আমরা এটাকে এডিট করি। ওকে, আপু আপনার নামের মাঝখানে কি আপনি ইয়ে নিবেন? মাঝখানে কি একটা হাইপেন নিবেন, নাকি হাইপেন বাদ দিয়ে দিব? হাইফেন বাদ স্পেস দিয়ে যাবে। ওকে, হাইপেন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না, হাইপেন থাকবে নাকি হাইপেন থাকবে না? ও তারা হ্যাঁ, হাইফেন দিয়ে না, হাইপেন থাকবে। মানে হাইফেন দিয়ে না, হাইফেন না। হ্যাঁ, ভালো হবে। তাহলে মাঝখানে কিন্তু তাহলে ডাবল এ হবে। ওকে, তাহলে আমরা এটাকে সেভ ডাবল করে, কিন্তু এখানে ভুল হয়ে গেছে। এই টেস্টি আর হয় না এখানে, আর নেই। আক্তার। আপনি নাম যা দিয়েছেন এটাই এখানে আসছে। ঠিক আছে না, আপু, আর কোথায় যাবে? আমার আরটা কোথায় যাবে ওইটা আর? ঠিক আছে আপু। এখান থেকে আর কেটে। ওকে আপু, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দেখলাম, দেখি আমাদের এটা নেয় নাকি। লিখেছেন নিয়ে নিয়েছে। ওকে, আমাদের এই যে জায়গাটি আছে দেখেন আমাদের ইউআরএল হয়ে গেছে। ওকে, এটা হলো আমাদের ইউআরএলটা এডিট করার অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের বাকি থাকলো আপনাদের কভার ফটো করার। তো আমি এখানে যাই, এখানে গিয়ে জাস্ট লিঙ্কডইন। এখন কথা হলো যে আমি কেন ফুল স্ক্রিন করছি না। আপনি যখন ভিডিওটি দেখবেন এই জায়গায় একটি কালো উইন্ডো দেখবেন।
সাজাদ ভাইয়া বুঝতে পেরেছেন? এই জায়গায় এটি কালো উইন্ডো দেখবেন। তো আমি যদি ফুল স্ক্রিন করি, এই জায়গায় কালো উইন্ডোটার মধ্যে থেকে যাবে। সাজাদ ভাইয়া বুঝতে পেরেছেন? আপনি যখন ভিডিওটি দেখবেন পরে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে আমরা লিঙ্কডইন আমি লিখি, লিঙ্কডইন ব্যানার দিয়ে আমি সার্চ দিই। আমি সকল কিছু করি আমার স্টুডেন্ট যাতে যাতে কিছু শিখতে পারে। লিঙ্কডইন ব্যানার দিয়ে সার্চ দিই যাতে দ্রুত আর কি করা যায়। আমরা অনেক সুন্দর করতেই করতে পারি। এটা আমি ক্লিক করে দিই আপাতত দ্রুত করে দেওয়ার জন্য। ক্লিক করেছি, একটা আসছে। যেটা আমার চোখে পড়েছে সেটাই আমি নিয়ে নিয়েছি। ওকে, যেহেতু আমার সময় কমে গেছে, আমার সময় নেই। আর আপনাদের যাতে যাতে কোশ্চেন আছে তাদের কোশ্চেন আমি নেক্সট ক্লাসে আমি নিয়ে নিব। ওকে, তো আমি আপাতত ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এরপরে আপনি মোবাইল নাম্বার দিতে চাইলে দিবেন। ওকে, আমি মোবাইল নাম্বার হ্যাঁ, দিলাম মোবাইল না, আপাতত দিলাম না। ওকে, নাম্বার। আর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি লিখতে চাইলে লিখবেন। স্যার লিখে দেন, ভালো হবে, সে তো হয়ে যাবে। এখানে আমরা যেটা করতে পারি, কিন্তু মোবাইলটা দেখাতে চেয়েছিলাম, মোবাইলটা দেখালে সময় পাবো না মনে হয়। পরবর্তীতে আপু জাস্ট এটা করে নিন, ঠিক আছে? আর একবারে সময় নেই, আমার 3 মিনিট সময় আছে, আমার অনেক কিছু দেখাতে হবে। স্যার এটা কিভাবে করবো? কোনটা আপু? কোথায় যেয়ে করতে হবে? কোথায় যেয়ে করতে হবে এটা কাজটা?
এখানে আপাতত ছবি দেখানো আজকে দেখালাম না, নেক্সট আরেকদিন ক্লাসে দেখাইয়ে দিব। ঠিক আছে আপু, নেক্সট আরেকদিন ক্লাসে আপনাদের ছবি দেখিয়ে দিব। আজকে একবারেই সময় নেই আমার। শেয়ার ইটে ক্লিক করে, আমি ডাউনলোডে ক্লিক করে আমরা এখানে জেপিজিতে নিব। ওকে। টেনে পিএনজিতে গেলে ভালো হয় না? না, জেপিজিতে নিব। ওনার যেহেতু প্রিমিয়াম আছে তাই কোয়ালিটি ফুল নিলাম। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আপনি পরবর্তীতে একটু এডিট করে নিন। ওকে আপু। কিভাবে করতে হয়? জি আপু, আমি নেক্সট ক্লাসে আরো কিভাবে করতে হয়? আরো পরিষ্কার করে আরো সুন্দর মতো দেখিয়ে দিব। ওকে আপু। ও আচ্ছা আচ্ছা, তো আমারটা দিয়েই তো দেখাইতে হবে, যেহেতু অর্ধেক কাজ করছেন, আরো বাকি থাকবে। এখানে জাস্ট আপনি এই যে এখানে পরবর্তীতে এটা লিখবেন আচ্ছা, আর। এটাই কিভাবে করতে হবে বলেন তো? বুঝিনি আপু। মানে এই যে আমার নির্জন আক্তার ফাইবারের যেটা লিঙ্ক, লিঙ্কডিন আইডিতে আমি কিভাবে দিতে পারি? এখন আমি একটা আপলোড করে নিই আগে আপু। পরে আপনাদের আরেকটা জিনিস আমার দেখাতে হবে, আরেকটা ক্লাস আমার শুরু হয়ে যাবে তো, এই জন্য আমার একটু তাড়াহুড়া করছি। দেখেন আমি সবগুলো কিন্তু অ্যাড করেছি, তো এটা ছোট হয়ে গেছে সাইজটা। আর ওই ওই ইমেল আইডিটাও তো আমার নাই, এটা নিচেটা। ওইটাই বললাম আপু, এটা একটু ফিক্স করে নিন। ঠিক আছে আপু, ফিক্স করতে সময় এইটা লাগবে। আমি কিভাবে ঢুকবো স্যার? এটাই ভাবতেছি আমি। কোনটা কোনটা? মানে এই পেজে আমি কিভাবে ঢুকতে পারি? এটা আপনার তো এখানেই আছে। ওটা না, আমি মানে পুরোটা যে নির্জনাতে লেখা আছে না আপনার, লিঙ্কিং আইডিটা আমি কিভাবে দিতে পারবো সেটা বলছি স্যার। লিঙ্কডইন আইডি তো আপনার এখানেই আছে আপু। আমি মানে আমি ল্যাপটপ থেকে কিভাবে ঢুকবো সেটা বলছি। আপনি আপনার যে অ্যাড্রেস দেখতে পেরেছেন, সব অ্যাড্রেস আছে যে সেখান থেকে আপনি পাবেন। ওকে, আপনার ইমেল অ্যাড্রেস নিয়েছেন আপু, এবং আপনার পাসওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। এগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে আপু। কোথায় যাই করবো, গুগলে? না লিঙ্কডইনে ঢুকে সাইন ইন করে। ঠিক আছে আপু, সেটা আমি দেখে দিচ্ছি। লিঙ্কিং অ্যাপসটা ঠিক না আছে, এটা আমি আমার এক এটা। মিনিটে 1 মিনিটে দেখে দিচ্ছি। আমার এখন তো অলরেডি একটা ক্লাসের সময় হয়ে গেছে, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যারা মোবাইলের জন্য। উম, আপনি আমাকে আটকে রেখে দিলেন। এই যে আমি এখানে সাইন ইনে ক্লিক করব আপু। সাইন ইনে ক্লিক করে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ঢুকে গেছে। ঠিক আছে আপু। ওকে। আর আপনি যদি এখন ঢুকেন তাহলে আপনি, আমরা সবাই একটু মেসেজে দেখব যে আমি একটি সবার জন্য আপাতত একটা সামারি লিখে দিয়েছি। ঠিক আছে, আপাতত একটা সামারি নিয়ে আপাতত এটা ইউজ করেন। পরবর্তীতে আপনাদের যখন কানেক্ট বাড়বে নিজেদের মতো সামারি নিয়ে ব্যবহার করবেন। আমরা কি সবাই দেখতে পেরেছি মেসেজের সামারি এটা দিয়েছি? আমি তো কিছুই দেখতে পারি না। জি আপু, আপনি আমাকে ছাড়ছেন না তো। আপনাকে ছাড়লে আপনি দেখতে পারবেন। আর একটা ক্লাস শুরু হয়ে গেছে তো আমার। অসুবিধা নেই স্যার, প্রথম দিন তো, এই জন্য আর কি। তো আপনি প্রোফাইলে গেলে দেখতে পারবেন। ঠিক আছে, সামারি দেওয়ার জায়গা আছে। এখন আপনার নেটের কারণে আমি ওখানে যেতে পারছি না। ঠিক আছে আপু, ওখানে সামারি দেওয়ার জায়গা আছে। এই যে আমি ক্লিক করছি, এখানে যাচ্ছে না। ওকে আপু, আশা করি বোঝাতে পেরেছি। জি। ঠিক আছে। এবং আমার স্ক্রিনটা আমি 1 সেকেন্ডে দেখিয়ে দিই। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? তো আমরা
গুগল ক্রোমে গিয়েছি, দেখতে পাচ্ছেন সবাই? আমি কোথায় গিয়েছি? গুগল ক্রোমে। ওকে, গুগল ক্রোমে গিয়ে ধরেন আমি একটা ট্যাব নিয়েছি। ওকে, আমি একটা ট্যাব নিয়েছি না? ট্যাব নেওয়ার জি পরে জি। আমি গেলাম হলো গুগলে। সবাই দেখেছেন আমি কোথায় গিয়েছি? গুগলে। গুগলে গিয়ে দেখেন, আমি যখন থ্রি ডটসে ক্লিক করি, দেখেন আমার এখানে ডেস্কটপ সাইট অন আছে। দেখতে পেরেছেন ডেস্কটপ সাইট? সবাই যারা মোবাইল ইউজারে আছেন, এখানে দেখেন আমি যদি লিঙ্কডইন লিখি, লিঙ্কডইন কর্পোরেশন লিখি, তারপর যদি আমি এখানে লিঙ্কডইন লগ ইন আর সাইন আপ লিখি, তাহলে কিন্তু আমার ফার্স্ট পেজে চলে যায়। দেখতে পেরেছি? এখন দেখেন আমি একটু আগে যে দেখিয়েছি একরকম, সেম একরকম। আমরা যারা আম, ইসে দেখেছি সে একরকম না? আমরা দেখতে পেরেছি মোবাইলে যেরকম আমাদের পিসিতেও সেরকম, কিন্তু অবশ্যই আমরা লিঙ্কডইন অ্যাপটি ব্যবহার করব না। ওকে, আমি বুঝতে পেরেছি সবাইকে। আশা করি আমরা মোবাইলে এখন ব্যবহার করতে পারবো। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আপনাদের জি। আইডি অ্যাপ জি, ব্যবহার করা যাবে না? যারা মোবাইল ফেসবুক যেমন ইউজার, একটা অ্যাপস। যারা মোবাইল ইউজার তাদের জন্য ঠিক আছে আপু। আর ও আপনাদের যে আচ্ছা। কোনো কোশ্চেন আমি নেক্সট ক্লাসে আমি সবগুলো নিব। ওকে, আপনাদের আচ্ছা। যা যা সমস্যা আমি আপনাদের সবগুলো আমি নেক্সট ক্লাসে নিব, এবং আপনাদের প্রবলেমগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই, আজকে আসি। ওকে, গুড নাইট। স্যার স্যার আপনি যে কালে এই যে ক্লাসের জন্য তখন কি আমি হলো ওই আমার স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো আপনাকে? জি, আপনাকে, আপনি আমার যা যা সমস্যা আপনি নেক্সট ক্লাসে আমাকে দেখান। ওকে, তা আজকের ও জন্যই আচ্ছা, ঠিক একটু আছে। আমি আমি গেলাম। ওকে, গুড নাইট। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।